হ্যালো, আসসালামু আলাইকুম। তো আশা করি সবাই ভালো আছো অনেক। তো আমরা গত ভিডিওতে 1 থেকে 3 পর্যন্ত করছিলাম 5.2 এর, মানে অক্ষরপত্র যে বইয়ে দ্বিপদী বিস্তৃতি আছে। সরি, 5.2 এর। আচ্ছা, এখানে আবার দিলাম কেন, এটা ভি বি হইতো। যাই হোক, তো আজকে দেখবো 4 নাম্বার, 5 নাম্বার, মানে 4-এর পরবর্তীতে যে কয়টা আছে একদিন সবগুলো আজকে একদিন শেষ করে ফেলবো, সমস্যা নাই। আর যে ম্যাথগুলো কেতাব স্যারের বইতে আছে, তো সেটার ক্লিপগুলো আমি এখানে অ্যাডজাস্ট করে দেবো। মানে মাঝখানে মাঝখানে অনেকগুলো ম্যাথ হয়তো বা এখানে করবো না, সরাসরি এই পেজে করবো না, বাট করা আছে কোথাও একটা, ওখান থেকে আমি এখানে অ্যাডজাস্ট করে দেবো নি। আশা করি বুঝতে অসুবিধা হবে না। একই ম্যাথ, ঠিক আছে, একই ম্যাথ। তো আমরা এই ম্যাথটা দেখি কি বলছে। তো এই ম্যাথটা বুয়েটে আসছিল 7-8 সালে। দেখি, শুরু করি। তো যদি ওয়াই ইকুয়াল এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স কিউ প্লাস ডট 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 এরকম ইনফাইনাইট পর্যন্ত যদি হয়, তাহলে দেখাও যে এক্স ইকুয়াল ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই কিউব মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4 এরকম হবে, তাই তো? তো এই ম্যাথে ভালো করে একটু খেয়াল করি আমার যেটা দেওয়া আছে এবং কি দেখাইতে বলছে, এই দুটোর মধ্যে পার্থক্যটা আসলে মূলত কই। আমার এই লেফট সাইডে শুধুমাত্র ওয়াই আছে এবং রাইট সাইডে শুধুমাত্র এক্স আছে, এবং এই পাশে যেটা প্রমাণ করতে বলছে সেটা লেফট সাইডে শুধু এক্স আছে এবং রাইট সাইডে কি আছে, ওয়াই আছে। তার মানে হয়েছে এটা কি, সমস্ত এক্স, এই সমস্ত এক্স এই পাশে চলে আসছে। এই একটা ওয়াই সম্পূর্ণ এই যে এরকম ওয়াই ওয়াই স্কোয়ার ওয়াই কিউব এরকম একটা ধারাতে পরিণত হয়ে গেছে। তাহলে আমাদের কাজ কিন্তু আসলে কি, এই কাজটাই করা, যে এক্স গুলারে এক পাশে নিয়ে আসা, ওয়াইটারে আরেক পাশে নিয়ে যাওয়া। তো এই ম্যাথটা খুবই সহজ, মানে একটু বুঝতে পারলে খুবই সহজ একটা ম্যাথ, কিচ্ছু নাই এই ম্যাথে। তাহলে যা দেওয়া আছে আমি তুলতেছি আরেকবার, একটু জায়গা ফাঁকা রাখি, দরকার আছে সেজন্য। এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স কিউ প্লাস ডট 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 এরকম চলতেই আছে নাকি ইনফাইনাইট পর্যন্ত। ভালো করে খেয়াল করি, আমাদের ওয়ান মাইনাস এক্স ইনভার্স ওয়ান এটা ধারাটা কেমন ছিল, এরকম না যে ওয়ান প্লাস এক্স স্কোয়ার প্লাস এরকম চলতেই থাকবে না? এখানে ধীরে ধীরে এক্স এর মানটা কি হবে, এক্স এর পাওয়ারটা বাড়তেই থাকবে বাড়তেই থাকবে বাড়তেই থাকবে, তাই না? তাহলে এই যে লাইনটা লিখলাম আমি, এবং এই লাইনটার সাথে পার্থক্যটা কোথায়, ওয়ানের পার্থক্য না? এখানে ওয়ান আছে, এখানে ওয়ান নাই। এখানে ওয়ান আছে, এখানে ওয়ান নাই। এখন আমরা ওয়ান নিয়ে আসবো। নিয়ে আসার একটা মাত্রই কারণ, এই সম্পূর্ণ লাইনের পরিবর্তে আমরা এই পিচ্ছি একটা অংশ লিখতে পারবো, এবং এখান থেকেই কিন্তু আমরা মূলত এই যে শুধুমাত্র এক্স পর্যন্ত পৌঁছাইতে পারবো, ঠিক আছে? আমাদের মূল উদ্দেশ্য কি এইটাই। তাহলে কি করব, এই পাশে একটা ওয়ান যোগ করে দিলাম। তাহলে এমনি এমনি তো আর যোগ করা যাবে না, এই পাশেও যোগ করে দিলাম, কিংবা এই পাশে মাইনাস করে দিলাম, যে কোনো একটা করলেই চলবে। এবার খেয়াল করি, তাহলে ওয়ান প্লাস ওয়াই। এবার ডান পাশে যে পুরা লাইনটা আছে, এই লাইনটার পরিবর্তে কি লিখতে পারবো, ওয়ান মাইনাস এক্স ইনভার্স ওয়ান না? তাই তো নাকি? তো এটা আমার দরকার নাই, এটা মুছে দেই। এবার দেখি, তাহলে ওয়ান প্লাস ওয়াই ইকুয়াল, এই যে ওয়ান মাইনাস এক্স ইনভার্স ওয়ান যে আছে এটার পরিবর্তে কি লেখা যায়, ওয়ান বাই ওয়ান মাইনাস এক্স না? কেউ যদি সরাসরি ওয়ান মাইনাস এক্স ইকুয়াল ওয়ান প্লাস ওয়াই ইনভার্স ওয়ান লেখো, তার কোনো অসুবিধা নাই। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারবো, যে ওয়ান মাইনাস এক্স আর গুণ করতেছি, ওয়ান মাইনাস এক্স ইকুয়াল ওয়ান প্লাস ওয়ান বাই ওয়ান প্লাস ওয়াই। তার মানে ওয়ান বাই ওয়ান প্লাস ওয়াই মানে কি, ওয়ান প্লাস ওয়াই ইনভার্স ওয়ান না? এবারে আমরা সবাই জানি কি, যে ওয়ান প্লাস এক্স ইনভার্স ওয়ান ধারাটা কেমন, ওয়ান মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার, এই ধারা অবশ্যই কি রাখতে হবে, মুখস্থ রাখতে হবে। তাহলে এখানে এক্স আছে, এখানে কি আছে, ওয়াই আছে, জিনিস তো একই নাকি? তার মানে ওয়ান মাইনাস এক্স ইকুয়াল কি থাকবে, ওয়ান মাইনাস ওয়াই, এক্স এর জায়গায় ওয়াই বসবে, প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই কিউব প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 মাইনাস ডট 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 ডট। এই জায়গায় কিন্তু মাইনাস থাকবে আর এই জায়গায় কিন্তু প্লাস থাকবে, এই বিষয়গুলো একটু খেয়াল রাখা লাগবে। তাহলে উভয় পাশ থেকে এই যে ওয়ানটা আছে না, ওয়ান আউট করে দিলাম, বাদ। তাহলে মাইনাস এক্স ইকুয়াল কি থাকে, মাইনাস ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই কিউব প্লাস ওয়াই টু দি পাওয়ার 4। এখানে মাইনাস ডট 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 চলবে নাকি? এবার উভয় পক্ষে আমি কি করবো, মাইনাস ওয়ান দিয়ে গুণ করে দিব। তাহলে মাইনাস এক্সটা প্লাস এক্স হয়ে যাবে, মাইনাস ওয়াইটা প্লাস ওয়াই হয়ে যাবে, আর এখানে মাইনাস ওয়াই স্কোয়ার হবে, প্লাস ওয়াই কিউব থাকবে, এটা মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4 হয়ে যাবে। এবার এই যে মাইনাসটা ছিল না, এটা কিন্তু এবার প্লাস হয়ে যাবে। তার মানে এরকম করে চলবেই। তাহলে এই পর্যন্ত আমার কি দেখানো হইলো। তো এই বিষয়গুলো কিন্তু অবশ্যই কি রাখতে হবে, একটু খেয়াল রাখতে হবে, নাহলে 1 নাম্বার কাটতে হবে, কিছু করার নাই। এবার আসি পরেরটাই, ঠিক সেম ম্যাথ আগেরটার মতো, তবে একটু বড় হবে এটা। এটা একটু কি হবে, বড় হবে। তাহলে দেখি কি করা যায়, যা আছে তুলে ফেলি আরেকবার আমি। ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস থ্রি এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স কিউব। এটা দেখতে কার মতো লাগতেছে, এটা দেখতে ওয়ান মাইনাস এক্স ইনভার্স টু এর ধারা না? ওয়ান মাইনাস এক্স ইনভার্স টু এর ধারা, সবগুলোই প্লাস থাকতো।
আর যখন কি হয় 1 প্লাস এক্স ইনভার্স টু হয় তখন একটা প্লাস একটা মাইনাস, একটা প্লাস একটা মাইনাস হয়। তাহলে এখান থেকে তবে সমস্যা হচ্ছে আমার সামনে কিন্তু 1 নাই, 1টা নিয়ে চলে আসি টুক করে, এই যে 1 প্লাস করে দিলাম, এ পাশে 1 প্লাস করে দিলাম, তার মানে 1 প্লাস ওয়াই সমান কি থাকে, 1 মাইনাস এক্স ইনভার্স 2 থাকবে। তাহলে ইনভার্স টুটা যদি আমি বাম পাশে নিয়ে চলে আসি, এই যে ইনভার্স টুটারে বাম পাশে নিয়ে আসলে কি থাকবে, 1 প্লাস ওয়াই টু দি পাওয়ার মাইনাস হাফ থাকবে। এটা অনেকে হচ্ছে নাও বুঝতে পারে, আমি ভাঙি করি, অসুবিধা হতে পারে। তাহলে এখান থেকে কি লেখা যায় যে 1 বাই 1 মাইনাস এক্স স্কোয়ার লেখা যায় কিনা, অবশ্যই যায়। এবার দেখি তাহলে 1 একই জিনিস হলো তো ঘুরে ফিরে, 1 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল 1 বাই 1 প্লাস ওয়াই, তার মানে 1 প্লাস ওয়াই ইনভার্স 1। এবার আমি এক কাজ করতে পারি, সূচকে উভয় পাশে 2 দিয়ে ভাগ করতে পারি, অথবা উভয় পাশে রুট করতে পারি, যে কোনো একটা করলেই হয়েছে। তাহলে 1 মাইনাস এক্স সমান কি থাকে, 1 প্লাস ওয়াই টু দি পাওয়ার মাইনাস হাফ থাকে। ঘুরে ফিরে একই জিনিস হলো। এটা একটু ছোট করে নিই আমি। এখন আমার কি কাজ, জাস্ট এটাকে আমরা ভাঙাই দেব, এই তো, আর কিছুই না। তাহলে দেখি 1 মাইনাস এক্স এভাবে থাক, 1 প্লাস ওয়াই ইনভার্স হাফ, এটা এখন কি করতে হবে, ভাঙাইতে হবে। একদম শুরুর পরটা 1 থাকবে, তারপরের পরটা মাইনাস হাফ সি, এখানে কত থাকবে 1, আর ওয়াই পাওয়ার কত থাকবে 1, তারপরের পরটা কত মাইনাস হাফ সি 2, ওয়াই পাওয়ার কত 2, তারপরের পরটা কত মাইনাস হাফ সি 3, ওয়াই পাওয়ার কত 3, এরকম চলতেই আসি একদম ইনফাইনাইট পর্যন্ত। তাহলে এবার দেখি 1 মাইনাস এক্স ইকুয়াল, এক কাজ করি উভয় পাশে 1টা কাটিয়ে দিই, দরকার নেই। তাহলে মাইনাস এক্স সমান কি থাকে, এই যে মাইনাস হাফ সি 1 আসে না, এটা মানটা কত মাইনাস হাফ না, তাহলে মাইনাস হাফ ইন্টু ওয়াই হয়ে কত মাইনাস হাফ ওয়াই, মাইনাস হাফ ওয়াই। তারপরে মাইনাস হাফ সি 2, এই মানটা কত প্লাস 1 বাই 2 ফ্যাক্টোরিয়াল মাইনাস হাফ ইন্টু মাইনাস হাফ মাইনাস 1 না ইন্টু ওয়াই স্কোয়ার। ঠিক সেম ভাবে পরেরটা কি থাকবে 1 বাই 3 ফ্যাক্টোরিয়াল মাইনাস, এত কিছু লিখতে ভালো লাগতেছে না, একই জিনিস বারবার, মাইনাস 2 ইন্টু কত ওয়াই কিউব, এরকম চলতেই আসি। তাহলে উভয় পক্ষে এখন না গুণ করি, তাহলে মাইনাস এক্স ইকুয়াল মাইনাস হাফ ওয়াই। এই পুরাটা যদি হিসাব করি, এই জাস্ট সহগটা এটা করলে 3/8 আসবে, করে দেখবে এটা অবশ্যই আসবে, তবে প্লাস 3/8 আসবে অবশ্যই। ঠিক পরেরটা সেম ভাবে মাইনাস 5/16 আসবে, এটা নিজের কাজ হিসাব করে আমি করলাম না। এই পুরোটা আশা তো করা যায় নাকি, পারবা। এখানে ওয়াই কিউব এখানে ওয়াই স্কোয়ার ছিল, এরকম চলতেই আছে, আমি প্লাস হবে এটা। এবার উভয় পক্ষে যদি আমি -1 দিয়ে গুণ করি তাহলে পাবো কি এক্স ইকুয়াল হাফ ওয়াই মাইনাস 3/8 ওয়াই স্কোয়ার প্লাস 5/16 ওয়াই কিউব, এরকম। এখানে মাইনাস হবে কিন্তু এবার মাইনাস ডট 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 এরকম। তাহলে এখান থেকেই দেখানো হইলো। এবার দেখি জি নাম্বারটায় আসি, এটা খুবই সহজ। কি বলছে দেখি, যে লেফট সাইড সমান যা দেওয়া আছে তুলে ফেলি। তাহলে 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স কিউব, এরকম চলতেই আছে ইনফাইনাইট পর্যন্ত, উপরে কি স্কোয়ার। তাহলে এই যে ভিতরে যে সিরিজটা আছে এটা কার মান, এটা কোনটার বিস্তৃতি, 1 মাইনাস এক্স ইনভার্স 1 না, 1 মাইনাস এক্স ইনভার্স 1, পাওয়ার কত 2। তাহলে পাওয়ার পাওয়ার গুণ করলে কি থাকে 1 মাইনাস এক্স ইনভার্স 2 থাকে। তাহলে 1 মাইনাস এক্স ইনভার্স 2, এটার আবার বিস্তৃতি কোনটা, এই ডান পক্ষে এটা না, তার মানে 1 প্লাস 2x প্লাস 3x স্কোয়ার। এরকম চলতে চলতে আমরা যখন এক্স এর পাওয়ার n-1 ধরবো বা n-1তম পদটা বের করবো, তখন কি আসবে nx n-1 থাকবে, এরকম চলবে আবার ইনফাইনাইট পর্যন্ত। এটাই আমার রাইট সাইড। তো যদি কি বলে পরীক্ষায় গ হতে আসে আর কি, যদিও আসার চান্স খুবই কম, দিবে না বললেই চলে, তো আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এটারে আরেকটু ভাবে কি করতে পারি, আরেকটু বাড়াইতে পারি আর কি, যখন n আনতে পারি, n নিয়ে একটু দেখাইলাম যে স্যার এটা করছি আমি। এবার দেখি পরেরটা আসি, এফ নাম্বারটা কি বলছে, দেখাইতে হবে যে এই দুজনের গুণফল ইকুয়াল হাফ ইন্টু এটা হয়, ঠিক আছে। তাহলে আমরা লেফট সাইড ইকুয়াল কি বলতে পারবো, যে 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস ডট 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 ইনফাইনাইট পর্যন্ত ইন্টু 1 প্লাস 2x প্লাস 3x স্কোয়ার, চলবে একদম ইনফাইনাইট পর্যন্ত। তাহলে এই যে এইটুক যে আছে এটা কার মান, 1 মাইনাস এক্স ইনভার্স 1 এর না, 1 মাইনাস এক্স ইনভার্স 1 এর বিস্তৃতি করলে কিরকম আসে, এরকম আসে। আর এইটা কিসেরটা, 1 মাইনাস এক্স ইনভার্স 2 এরটা না, তাহলে 1 মাইনাস এক্স ইনভার্স কত 2, ওইটার বিস্তৃতি করলে এরকম পাওয়া যায়। তাহলে ভিত্তি একই রকম, পাওয়ার দুটো যোগ করে দিব, তাহলে 1 মাইনাস এক্স পাওয়ার যোগ করলে -1 -2 থাকবে কত, 1 মাইনাস এক্স ইনভার্স 3 থাকবে। এবার 1 মাইনাস এক্স ইনভার্স 3 এর যে বিস্তৃতি আছে সেটাও লিখে ফেলি এখানে। এটাও কি করতে হবে, অবশ্যই মুখস্থ করতে হবে। আমার নিজেরই মুখস্থ নয়, দেখে দিয়ে বসাচ্ছি আমি। এখানে থাকে হচ্ছে 1 প্লাস 3x প্লাস 6x স্কোয়ার প্লাস 10x কিউব, এরকম কি চলতেই থাকবে কোন পর্যন্ত, ইনফাইনাইট পর্যন্ত। এবার একটা কাজ করবো, সেটা হচ্ছে আমার রাইট সাইডে কি হাফ কমন নিয়ে নেওয়া আছে না, তাহলে হাফটা কমন নিয়ে নিই, ঠিক আছে।
হাফ এখানে কমন নেবো। আর এখানে কিন্তু 1.2 না, কিন্তু এগুলা এটা হচ্ছে 1 × 2 দেওয়া আছে, 1 কিন্তু না। আমার হচ্ছে টাইপ করতে আসলে কি হয়েছে, নিচে চলে গেছে, তো ওই যে ডট চিহ্ন আসলে দেওয়া যায় না, এই হচ্ছে ঝামেলা। তো বইতেও তো দেখি নিচে দেওয়া আছে, তাতে সমস্যা নেই, আমরা নিচে দিয়ে দিয়ে করি, তবে কিন্তু দশমিক না কিন্তু আবার। তাহলে হাফ যদি কমন নেই, হাফ কমন নেওয়া মানে কি, হাফ কমন নেওয়া মানে কিন্তু 2 গুণ করে দেওয়া। হাফ কমন নেওয়া মানে কি 2 গুণ করে দেওয়া, এটা কিন্তু বুঝতে হবে। ঠিক সেম ভাবে আমরা যে 2 কমন নেওয়া মানে কি 2 ভাগ করে দেওয়া, একই জিনিস। কিংবা হাফ কমন না বলতে হাফ ভাগ করে দেওয়া বলতে পারি, হাফ ভাগ করে দেওয়া বলতেই কত 2 গুণ করা, একই জিনিস। তাহলে কি থাকবে, 1 × 2 থাকবে, পরেরটাতে 2 × 3 থাকবে, 2টা আগে লিখি আমরা, যেহেতু প্রশ্নে আছে আর কি। 2 × 6 x² প্লাস 2 × 10 x³ পর্যন্ত, না আর দরকার নাই। তাহলে এবার হাফ 1 × 2 প্রথমটা, 2 × 3 x হয়ে গেল নাই, 2 × 3 কত x থাকবে। আর পরেরটা 6 × 2 = 12, 3 × 4 = 12 হয়, তাহলে 3 × 4 লিখতে পারি আমরা x²। ঠিক পরেরটা 10 × 20, 4 × 5 করি, একই জিনিস, 4 × 5 x³ থাকবে, এরকম চলবেই। তাহলে এটাই আমার কার মান, রাইট সাইডে মান, এখান থেকে প্রমাণিত। এবারে আসি আমরা পরবর্তী ম্যাথে, কি আছে, y = 3x + 6x² + 10x³ প্লাস ডট 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 ইনফাইনাইট পর্যন্ত দেখাইতে হবে x এর মানটা এত হয়। তো এটা হচ্ছে বুয়েট 19-20 সালে আসছিল, বহুদিন আগে। তার মানে আমাদের যে আবার নতুন করে দিবে না, এর কিন্তু কোনো গ্যারেন্টি নাই, যে কোনো সময় চলে আসতে পারে। সুতরাং সবকিছু করা লাগবে। যদিও আসলে এই চ্যাপ্টারটা কি বলে এইচএসসির জন্য খুবই কম গুরুত্বপূর্ণ, তবে অ্যাডমিশনে কিন্তু প্রচুর আসে, অবশ্যই সব করতে হবে কিন্তু। দেখি শুরু করি, যা আছে তুলি আরেকবার। তাহলে y সমান এখানে 3x জায়গা ফাঁকা রাখলাম, দরকার আছে, প্লাস 6x² প্লাস 10x³ প্লাস ডট 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 ইনফাইনাইট পর্যন্ত। তো এখানে আমার মূলত কি বের করতে হবে, x এর মানটা y হিসাবে বের করতে হবে না, তার মানে আমার এই টোটাল মানটা একটাতে রূপান্তর করা লাগবে, তারপরে সবকিছু আমরা x এর একটা ইকুইভ্যালেন্ট নিয়ে চলে আসবো। ভালো করে খেয়াল করি, এই মানটা আমার কার মান, 1 - x−3 এর ধারা না এটা, 1 - x−3, তবে সামনে 1 নাই, 1 নাই তো কি হয়েছে, 1 নিয়ে চলে আসি, এই যে 1 প্লাস করে দিলাম, তার সামনে কি এবার কি করতে হবে, 1 প্লাস করে দিলাম, ঠিক আছে। তাহলে এবার কি থাকে দেখি, বাম পাশে থাকে কত 1 + y, আর ডান পাশে কি থাকে, পুরোটাই কার মান, এটা 1 - x−3 এর মান না। এবার তাহলে এখান থেকে আমাদের জাস্ট 1 - x, এই মানটা কি আসবে, 1 + y⁻³ থাকবে। উভয় পক্ষে সূচককে -3 দিয়ে কি করলাম, ভাগ করে দিলাম। তাহলে এখান থেকে 1 - x যেমন আছে এমনই থাক, আমরা শুধু ডান পাশেরটা কি করব, দ্বিপদী বিস্তৃতি করব 3 পদ পর্যন্ত, সরি 4 পদ পর্যন্ত, মানে উভয় পক্ষে থেকে 1 কাটা যাবে। তো তার শুরুর পদটা 1 থাকবে, একদম শুরুরটা। ঠিক তার পরের পদটা -1/3 c1 থাকবে, y এর পাওয়ার 1। পরেরটা -1/3 c2 থাকবে, y এর পাওয়ার 2, -1/3 c3 থাকবে, y এর পাওয়ার 3। আর করার দরকার নাই, y³ পর্যন্ত করলেই চলবে। তাহলে উভয় পক্ষে থেকে 1টা বাদ, এখানে থাকে -x, পরবর্তীতে উভয় পক্ষে -1 দিয়ে গুণ করে দেবো নি, -1/3 c1, এই মানটা কি হয়, -1/3 না, এটা তো খুবই সোজা, -1/3 y হবে। কিন্তু পরের লাইনে ঝামেলা, তো -1/3 c2, এই মানটা কত, 1/2 ফ্যাক্টোরিয়াল ইন্টু -1/3 ইন্টু -1/3 -1 ইন্টু y²। পরেরটাতে 1/3 ফ্যাক্টোরিয়াল, আর এখানে কত, -1/3 -1/3 -1 -1/3 -2 y³ থাকবে, এরকম চলতেই আছে ইনফাইনাইট পর্যন্ত। তাহলে এবার আর এখানে খেয়াল করি, এখানে কিন্তু প্লাস দিতে হবে, পরবর্তীতে যখন আমি -1 দিয়ে গুণ করবো না, তখন আমার মাইনাস চলে আসবে, এই যেখান থেকে দেখেও বোঝা যায় কিন্তু সহজেই। তাইলে -x -1/3y, এটাতে কি থাকে 1/2 ফ্যাক্টোরিয়াল আকার আছে না, এরকমই থাকে এটা, তাহলে 1/2 ফ্যাক্টোরিয়াল। আর এখানে -1/3, এখানে লসাগু করলে কি আসবে, -4/3 আসবে, -4/3 আসবে ইন্টু y²। প্রমাণ কিন্তু প্রায় শেষ, 1/3 ফ্যাক্টোরিয়াল -1/3 -4/3, আর এখানে হচ্ছে 3 × 6 -7/3 ইন্টু কত, y³ প্লাস ডট ডট ডট, এরকম ইনফাইনাইট পর্যন্ত আছে আমি। এবার এক কাজ করবো, সেটা হচ্ছে উভয় পক্ষে -1 দিয়ে গুণ করে দেব, উভয় পক্ষে -1 দিয়ে কি করে দেব, গুণ করে দেব। তাহলে দেখি -1 দিয়ে গুণ করলে কি থাকে, পরের লাইনে যাই, এপাশ থেকে মাইনাসটা কাটা, তাহলে x সমান কি থাকে 1/3y, এখানে কিন্তু একটা মাইনাস চলে আসবে, 1/2 ফ্যাক্টোরিয়াল, আর এই যে এখানকার একটা মাইনাস, এখানকার একটা মাইনাস আউট চলে গেছে ধরলাম। তাহলে উপরে কি থাকে 4, নিচে থাকে 2টা 3, তার মানে 3 এর উপরে কত, 3 ইন্টু y²। ঠিক পরেরটাতে মাইনাস থাকবে 1/3 ফ্যাক্টোরিয়াল ইন্টু উপরে থাকে 4 × 7 ডিভাইডেড বাই 3 এর উপরে থাকে কত, 3
আর এই একটা মাইনাস, এই একটা মাইনাস, এই একটা মাইনাস, তাহলে তিনটা মাইনাস, এবং এখানে অলরেডি মাইনাস ওয়ান দিয়ে গুণই করতেছি, তাহলে চারটা মাইনাস, এখানে প্লাস থাকবে, আর পরেরটা মাইনাস ডট 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 ইনফাইনাইট পর্যন্ত। তাহলে এই লাইনটাই আমার কি প্রমাণ করতে বলেছিল, এখানে আমার ওয়াই কিউবটা সারা পড়ে গেছে। তাহলে 4 × 7 3 কিউব, হ্যাঁ ঠিক আছে। তাহলে এই পর্যন্ত আমাদের কি প্রমাণিত। এবার আসি আমরা 5 নম্বর ম্যাথে, কি বলছে যে এক্স ইকুয়াল 2/3 হইলে 1 + x⁻²1/2, তো এটার যে বিস্তৃতি, তো সেই বিস্তৃতি কি করো, সাংখ্যমান বৃহত্তম পদটি এবং এর মান কত নির্ণয় করো। মানে আমার সবচেয়ে বড় একটা পদ আছে, অনেক বড় একটা পদ, সেই পদটা কোথায় আছে এবং তার মানটা কত সেটা বের করতে হবে যদি এক্স ইকুয়াল 2/3 হয়। মানে আমরা যখন এটা বিস্তৃতি করবো, এই মানটা কি হয়, ধীরে ধীরে কমতে থাকে না, এটা তো নিয়ম নাকি, এটা কমবেই স্বাভাবিক। এক্স এর মান 2/3, এটা কিন্তু একের থেকে কম, তার মানে আমরা যখন বিস্তার করবো ধীরে ধীরে কি এর মানটা কমতে থাকবে। এখন তবে কথা হচ্ছে এটার মধ্যে এমন একটা পদ আছে, এমন একটা পদ আছে যে পদের মান সবচেয়ে কি হয়, বড় হয়। তো এই ক্ষেত্রে আসলে কি হয়, মূলত ধীরে ধীরে পদের মানগুলো বাড়ে, বাড়া কমা হয়, এরকম বাড়ে আবার কমতে থাকে। ঠিক এমন একটা জায়গা আছে যেখানে কি পাওয়া যায়, সবচেয়ে বড় একটা পদ পাওয়া যায়। তো এরকম পদ মূলত দুইটা পাওয়া যাইতে পারে, একটাও পাওয়া যাইতে পারে, মানে দুইটা একই হইতে পারে, সেই জন্য আর কি দুইটা পাওয়া যায়। তো বইতে হচ্ছে সুন্দর করে দেওয়া আছে, মানে আমাদের শর্তটা কি আসলে কেমন হওয়া উচিত আমি এটা লিখে দিচ্ছি, এবং আসলে এই মূলত ম্যাথগুলো কিভাবে করা উচিত সেটাও আমি লিখে দিচ্ছি। তবে ওইটা আমাদের লাগবে না, দরকার নাই এখানে, মানে অত জটিল কিছু শেখার দরকার নেই, কারণ আমাদের সিলেবাস অত বড় কিছু নাই, আর অত তো যাওয়া দরকার নেই। যা যা মোটামুটি ম্যাথ আসবে এই টুকটাক ফর্মুলা দিয়ে হয়ে যাবে, সমস্যা হবে না। তো আমরা এক্ষেত্রে কি করবো, ম্যাথগুলো করার ক্ষেত্রে যে কোনো একটা r+1 এবং r তম পদ ধরে নেব, r+2 এবং r+1তম পদ ধরে নেব। মানে জিনিসটা কেমন, যে টি r+1 এবং টি আর। তাহলে আমরা যখন ওই যে r+1 এবং r তম পদ, মানে এই বিস্তৃতিতে যে কোনো বিস্তৃতির ক্ষেত্রে আর কি, যে কোনো বিস্তারের ক্ষেত্রে, যে কোনো তো না, x+-a⁴n এর জন্য মূলত আর কি, x+-a⁴n এর জন্য এখানে প্লাস থাক কিংবা মাইনাস থাক, ওটা কোনো চিন্তা নাই, দরকার নেই আমাদের। তাহলে আমরা এখানে কি করতেছি, যে r+1তম পদ এবং r তম যে পদটা আছে, তখন আমরা ভুল বললাম নাকি, r+2 বলছিলাম, যাই হোক, r+1 এবং r তম পদের মধ্যে আমি তুলনা করব। কি করবো, আমরা তুলনা করবো। এখন কথা হচ্ছে মানটা বেশি না কম না কিরকম অবস্থায় আছে। তো আমরা যদি এই বিস্তারের ক্ষেত্রে r+1কে r দিয়ে ভাগ করে দিই, এই পদটা দিয়ে কি করে দিই, ভাগ করে দিই, তাহলে মানটা এরকম আসে n-r+1/r ইন্টু x/a। তো এই মানটা আমরা কি করবো, ক্যালকুলেশন করব, এবং এই মানটা যখন n এর মানটা পজিটিভ হয় তখন 1 ধরে নিব, এবং n-r+1/r ইকুয়াল, সরি, r ইন্টু x/a, এই মানটাকে আমরা -1 ধরে নেব। এখন কথা হচ্ছে কখন 1 ধরবো কখন -1 ধরবো, যখন n এর মান পজিটিভ, যখন n এর মানটা কি হয়, নেগেটিভ হয়। তাহলে এই দুটো যে লাইন লিখলাম, এই দুটো লাইন থেকে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে কার মানটা বের হবে, r এর মানটা বের হয়ে আসবে। যদি r এর মানটা পূর্ণ সংখ্যা হয় তাহলে যে পূর্ণ সংখ্যাটা আসবে ওই তম পদ এবং তার পরবর্তী পদ উভয় হবে সাংখ্যমান বৃহত্তম। যদি না হয়, ভগ্নাংশ আসে, তাহলে ওই ভগ্নাংশের পরবর্তী নেক্সট যে পূর্ণ সংখ্যাটা পাওয়া যাবে ওই একটা মাত্র পদই হবে আমার কি, বৃহত্তম পদ। এটা খুবই সহজ একটা ম্যাথ। তো এখন আসে এই মূলত ম্যাথগুলো আসলে কিভাবে কাজ করে সেটা একটু দেখি। এটা দরকার নাই লেখার, মানে একদমই জানার কোনো দরকার নেই, এমনি জাস্ট বোঝার জন্য আর কি, যে আসলে কিভাবে হয় এটা। ধরলাম আমার এই পদের যে মানগুলো আছে না, এটা ধীরে ধীরে বাড়তেছে, হ্যাঁ, বিস্তৃতি কি হচ্ছে, পদের মানগুলো ধীরে ধীরে বাড়তেছে 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 বাড়তেছে, তারপর আবার কমতে শুরু করেছে। এটা এই দুটো সমান হইতে পারে কিংবা নাও হইতে পারে, ওটা দেখার বিষয় না, দরকার নাই, চলতেছে এরকম, তাই তো নাকি। এবার আমার এই যে পদটা আছে না, এটার নাম দিলাম আমি t r+1, এই পদটার নাম দিলাম t r+2, এই পদটার নাম দিলাম t r। ঠিক আছে, এইরকম একটা জায়গা মাত্র একটা জায়গাতে পাওয়া যাবে, এরকম একটা মানে সিনারি মাত্র একটা জায়গায় থাকবে, এবং এই পদটাই হবে আমার কি, সাংখ্যমান বৃহত্তম, সবচেয়ে বড় একটা পদ, কোন একটা বিস্তৃতিতে সবচেয়ে বড় একটা পদ। তাহলে আমার এখানে শর্তটা কি হওয়া উচিত, যে t r+1 এর যে মানটা এবং tr এর যে অনুপাতটা, এখানে অবশ্যই tr+1কে বড় হইতে হবে, তার মানে এটা >1 হইতে হবে। ঠিক আছে, বড় সংখ্যাকে ছোট সংখ্যাতে ভাগ করতেছি, কি থাকবে, একের থেকে বড় থাকবে না, এবং এটা ইকুয়াল হইতে পারে। এবং আমি যখন এই দুটোর মধ্যে তুলনা করব, অর্থাৎ tr+2/tr+1, এখানে কিন্তু r+2 যেটা আছে সেটা কি হইতে পারে, ছোট হইতে পারে, তার মানে এটা <= 1। ছোট সংখ্যাকে বড় সংখ্যা দিয়ে ভাগ করতেছি, কি থাকবে, অবশ্যই একের থেকে ছোট থাকবে, একের থেকে ছোট অথবা <= 1 থাকবে।
তাহলে এই দুইটা যে অসমতা পাইলাম, এই দুটো অসমতা যদি আমি সলিউশন করি, তাহলে আর এর মান ডিরেক্টলি চলে আসবে, যেখান থেকে আমরা বলতে পারবো কি সাংখ্যমান বৃহত্তম আসলে কোনটা। তো আমাদের ম্যাথ এভাবে করার কোনো প্রয়োজন নাই, আমাদের তো সহজ একটা নিয়ম আছে, আমরা এভাবে করে ফেলি। দেখি, শুরু করি। তাহলে এখন আমরা কি করবো, যে আর প্লাস ওয়ান এবং আর এর মধ্যে তুলনা করবো, তাই তো নাকি? তাহলে টি আর প্লাস ওয়ান ডিভাইডেড বাই, এখানে লিখতে পারি যে সবচেয়ে বৃহত্তম পথ পাওয়ার জন্য এটা করলাম নাকি, জাস্ট এটুকু লিখলেই চলবে। ইকুয়াল, এই মানটা কেমন হবে, যে আরেকটা জিনিস লেখা যাইতে পারে যে এক্স প্লাস মাইনাস এ টু দি পাওয়ার এন, এর জন্য বা এর যে বিস্তৃতি সেখানে সাংখ্যমান বৃহত্তম পদের জন্য টি আর প্লাস ওয়ান বাই টি আর ইকুয়াল এন মাইনাস আর প্লাস ওয়ান ডিভাইডেড বাই আর ইন্টু এক্স বাই এ ইকুয়াল ওয়ান হইতে হবে, যেহেতু এখানে এন এর মানটা কি পজিটিভ, সেজন্য আমরা কি ধরে নিলাম, ওয়ান ধরে নিলাম। এবার দেখি, তাহলে এন মাইনাস আর প্লাস ওয়ান, এন কত, 21/2, 21/2 মাইনাস, আমরা যদি এই দুটো পদকে ভাগ করি না, দুটা পদ বের করি, মনে মনে বের করলাম, ঠিক আছে, বের করলাম, বের করার পরে যদি ভাগ করি না, ঠিক আমাদের এইটাই আসবে। তাহলে মাইনাস আর, আর বলতে এখনো জানি না আমরা আর কত, প্লাস ওয়ান ডিভাইডেড বাই কত, আর ইন্টু, এখানে এক্স বলতে কোনটা, 2/3, এবং এখানে এ বলতে কোনটা, প্রথম পদ কত আছে, এক আছে, ইকুয়াল কত, এক। এবার দেখি, 2/3, তো এক কাজ করি, আটটাকে পার করে দেয়, তারপরে ধীরে ধীরে হিসাব করি। 21/2 মাইনাস আর প্লাস ওয়ান ইন্টু টু ইকুয়াল কত, আর থাকবে 2/3 হইতে, এখানে সরি, হ্যাঁ ঠিক আছে। এবার দেখি, এই দুই দিয়ে ভিতরে গুণ করে দেয়, এই দুইটাতে ভিতরে গুণ করি এবং এই তিনটা এবার নিয়ে চলে যাই, থাকবে কত, 21 মাইনাস 2r প্লাস 2 ইকুয়াল কত, 3r থাকবে। তাহলে এবার দেখি, এখানে 21 এবং 2 কত হয়, 23 না, 23 ইকুয়াল কত থাকে, 5r। এবার এখানে যদি আমি আর এর মানটা বের করি, থাকবে কত, 23/5, তো এই মানটা কি 4 পয়েন্ট সামথিং না, 4 পয়েন্ট কত আসে, 23/5, এটা 4.6 আসতেছে। তাহলে যেহেতু এটা কি একটা ভগ্নাংশ সংখ্যা না, 46 কত থাকে, 10 থাকে, তাই তো, মানে 23/5 আর কি। তার মানে এটা যেহেতু একটা কি সংখ্যা, ভগ্নাংশ সংখ্যা, তাহলে কি করবো আমরা, এর পরবর্তী যে পূর্ণ সংখ্যা আছে সেটা আমরা নিব, অর্থাৎ পাঁচতম পাঁচতম যে পদটি, পাঁচতম পদটি কি আমার বৃহত্তম। এখানে 4.6 আসছে না, তা এটার পরবর্তী যে পূর্ণ সংখ্যা সেটা নেব পাঁচতম, তার মানে 5 নাম্বার যে পদটা আছে সেটা হবে আমার কি বৃহত্তম পদ। এবার কি করতে হবে, ওটার মানটাও নির্ণয় করতে হবে। তাহলে এবার কি করবো, আমরা পঞ্চম যে পদটা আছে না, সেই পঞ্চম পদটা বের করে ফেলবো। তাহলে দেখি পঞ্চম পদটা বের করা যায় কি আসে, এটা একটু ছোট করে নেই, হ্যাঁ, তাহলে আমার এখানে জায়গা হয়ে যাবে। এই পাশে করি, তাহলেই হচ্ছে। তাহলে এখন এই পঞ্চম যে পদ, অর্থাৎ সর্বাধিক পদ, পঞ্চম পদ মানে কি 4+1তম পদ না, এততম পদ, তাহলে থাকবে কত, উপরে কত, 21/2 না, তার মানে 21/2 C4 থাকবে ইন্টু, প্রথম পদ তো এক দরকার নাই, এক্স এর পাওয়ার কি থাকবে, এখানে 4 থাকবে, যেখানে এক্স এর মান 2/3, তাহলে আমরা কি থাকবে, এখানে 2/3 এর উপরে মূলত 4 থাকবে। এবার দেখি এটা ভাঙানো যাক, এটা সরাসরি কিন্তু ক্যালকুলেটরে কোনো মান আসবে না, তার মানে মানটা সরাসরি বের করতে হবে, কি থাকবে, 1/4 ফ্যাক্টোরিয়াল, ভাগ আকারে একবারে লিখলাম আর কি, সমস্যা নাই। 21/2 ইন্টু 21/2 মাইনাস ওয়ান ইন্টু 21/2 মাইনাস টু ইন্টু 21 - 3 পর্যন্ত যাবো আমরা, 21/2 - 3, আর যাওয়া দরকার নাই। আর এখানে কত, 2/3 উপরে 4 থাকে। এবার দেখি 1/4 ফ্যাক্টোরিয়াল, তার মানে 3 4 12, 12 2 24 থাকবে, 24 ইন্টু 21/2, 21/2 থেকে যদি 1 বাদ দেয় থাকবে হচ্ছে 19/2, যদি আমরা 2 বাদ দিই তাহলে 2 2 4 থাকবে হচ্ছে 17/2, 3 বাদ দিলে 3 2 6, তার মানে 15/2, আর এখানে 2/3 এর উপরে কত থাকবে, 4 থাকবে না। এই পুরা মানটা এখন ক্যালকুলেটরে উঠাই ফেলে, দেখি কি আসে। 1/24 ইন্টু 21/2 ইন্টু 19/2, 17/2, 15/2, আর কত, 2/3 উপরে 4, 2/3 উপরে 4, মানটা আসতেছে বিশাল বড় একটা মান, 11,305 ডিভাইডেড বাই 216, তাহলে এটাই হবে আমার কি উত্তর। এবার আমরা সি নাম্বার ম্যাথটা দেখি। তো এই ম্যাথটা আছে কুয়েটে 2019-2020 সালে আসছিল। কি বলছে যে এক্স ইকুয়াল 3/4 হইলে 1 - x ইনভার্স 3 এর যে বিস্তৃতি, সেখান থেকে সাংখ্যমান বৃহত্তম পদটা বের করো।
তাহলে সাংখ্যমান বৃহত্তম পদের জন্য কি করব, r+1 এবং r তম পদের তুলনা করব এবং এই মানটা আমরা -1 সেট করে দেব। সেখানে r এর নির্দিষ্ট একটা ভ্যালু বের হয়ে আসবে। যদি পূর্ণ সংখ্যা হয় তাহলে ওই পদ এবং তার পরবর্তী পদটা কি হবে, বৃহত্তম। যদি না হয় তাহলে দশমিক যদি হয় তাহলে পরবর্তী যে পূর্ণ সংখ্যা সেটাই হবে আমার কি বৃহত্তম পদ। তাহলে কি করব, tr+1/tr ইকুয়াল কি থাকবে, n-r+1 ডিভাইডেড বাই নিচে r থাকবে ইন্টু x/a ইকুয়াল -1 সেট করতে হবে। -1 কেন, কারণ পাওয়ার যে -3 এটা একের থেকে ছোট। এটা কার জন্য লিখলাম, a প্লাস মাইনাস x টু দি পাওয়ার n এর জন্য, এটা ঠিক আছে, এটার জন্য। তাহলে এবার মানগুলা বসাই, n কত আছে -3 -r+1 ডিভাইডেড বাই r ইন্টু x/a x কত 3/4, a কত 1 থাকবে, কত 3/4 ইকুয়াল -1। তাহলে এবার দেখি, এখানে 4r তো এপাশে থাকবে হচ্ছে -4r, আর এখানে 3 দিয়ে ভিতরে গুণ করলে -9 -3r প্লাস 3। তাহলে -3r ওই পাশে গেলে -r থাকবে, আর এ পাশে -6 থাকবে। এখান থেকে r এর মানটা কি থাকতেছে, অনলি 6। 6 কি এটা পূর্ণ সংখ্যা না, অতএব 6তম পদ এবং 6 + 1 7তম পদটা আমার কি সংখ্যামান বৃহত্তম হবে। অতএব 6তম পদ এবং 7তম পদ সমান, কিন্তু উভয় উভয় কি সমান হবে, বৃহত্তম হবে আর কি। 7তম পদ বৃহত্তম। এবার দেখি আমরা 6 নম্বরে চলে যাই। কি বলছে যে দ্বিপদী উপপাদ্য ব্যবহার করে আসন্ন 4 দশমিক স্থান পর্যন্ত মানগুলো নির্ণয় করো। কি আছে, কিউবিক রুট 1 to 6 দেওয়া আছে। তো এই ম্যাথগুলো মোটেও আসলে অতটা গুরুত্বপূর্ণ না, এগুলো পরীক্ষা আমাদের আসবেও না। আর এরকম ম্যাথ কিন্তু আমরা কি করছিলাম, ওই যে 9-10-এ করছিলাম না, বের করতে বলতো যে এটার বিস্তৃতি বের করো, এটার সাহায্যে এর মান নির্ণয় করো। তখন আমার ইজি ইজি মান ছিল, ম্যাথগুলো ইজি ইজি ছিল আর কি, খুব একটা কঠিন ছিল না। তাহলে দেখি এখানে একটু ভাঙাই আমরা। তাহলে 1 2 6 1 2 1 2 6 মাথার উপরে কি থাকবে, 1/3 না, তাই তো নাকি? এবার এই যে ভিতরে যে 126 আছে না, 26, এটাকে আমরা কি করবো, 1+ অথবা কোনো কিছু আকারে লিখবো। আপাতত এখানে 1+ আকারে লিখলে চলবে, কিন্তু সবসময় যে হবে এমন তো না। এখন কথা হচ্ছে এমন ভাবে লিখবো যাতে করে ওই প্লাস আকারে আরেকটা যে সংখ্যা ধরে নিব না, ওইটার যে মানে কিছু একটা ধরে তার ঘাত আকারে যাতে লেখা যায় এবং 1/3-এর সাথে এটা মিলে যায়। তাহলে এবার করতে কি হবে, আমার সুবিধা হবে। তো একটু সামনে আগাই, তাহলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে আসলে কেন সুবিধা হচ্ছে আমার। তাহলে 126কে যদি আমরা 1+125 লিখি, কারণ 125-এর কিন্তু ঘনমূল নির্ণয় করা যায় 1/3 না। তাহলে আমরা যে 125-এর ঘনমূল নির্ণয় করে থাকবে কত, 5³ না। তার মানে 1+ এখানে 5³ থাকে, মাথার উপরে কত, 1/3। এখন সমস্যা হচ্ছে এটার বিস্তৃতি আমরা এই অবস্থায় করতে পারবো না। কেন, কারণ প্রথম পদ 1 আছে, ঠিক আছে, কোনো সমস্যা নেই, কিন্তু দ্বিতীয় পদ এটা কি একের থেকে ছোট, ছোট না। মাথার উপরে কিন্তু ঠিকই 1/3 আছে, তার মানে মাথার উপরে শর্ত কোনো সমস্যা নাই, সব সমস্যা হলে ভিতরে। প্রথম পদ 1 ঠিক আছে, কিন্তু দ্বিতীয় পদ একের থেকে ছোট না। তাহলে আমরা কি করতে পারি, এখান থেকে 5³ আছে না, এটা কমন নিতে পারি। তাহলে কমন নিলে কি থাকবে, 5³ ইন্টু 1/5³ প্লাস 1 থাকবে, মাথার উপরে 1/3 থাকছে, ঠিক আছে। এবার এই যে মাথার উপরে যে 1/3 আছে না, সেটা উভয়ের উপরে পাওয়ার হবে কিন্তু, তার মানে 5³ উপরেও থাকবে 1/3 এবং 1+1/5³ 1+1/5³ এর মাথার উপরে কি থাকবে, 1/3 থাকবে। তাহলে এবার দেখি 5³ তারপর উপরে মাথার উপরে কি আছে, 1/3 থাকবে কত, 5 না, 3 কাটা, আর ভিতরে থাকে কত, 1+1/5³ মাথার উপরে 1/3। এবার এটা কি করবো, আমরা আমাদের নর্মাল যে নিয়ম শিখছিলাম সেটা অনুসারে বিস্তার করে ফেলবো। আর 4 দশমিক স্থান পর্যন্ত বের করতে বলছে, তো সুতরাং হচ্ছে বেশি দূর যাওয়ার দরকার নাই। তো আমার মোটামুটি হচ্ছে 2টা বা 3টা করে নেওয়া উচিত, 3টা ধরে করি, হ্যাঁ সবগুলা 3টা ধরে করে ফেলি, আশা করি উত্তর মিলবে বইয়ের সাথে। তাহলে 5 থাকে এখানে, প্রথম পদ 1 থাকবে, কোনো সমস্যা নাই। পরের পদ 1/3 ইন্টু 1/5³ থাকবে। পরের পদ 1/3C2 1/3C2 মানটা কত, হাফ, সরি 1/2 ফ্যাক্টোরিয়াল মানে হাফ আর কি, যাই হোক, ইন্টু 1/3 ইন্টু 1/3 - 1 1/3 ইন্টু 1/3 - 1, এটা কার মান, 1/3C2 এর মান, ইন্টু কত, 1/5³ মাথার উপরে আবার কিন্তু স্কোয়ার হবে, এরকম চলবে, আর যাওয়ার দরকার নাই। তাহলে 5 ইন্টু 1 প্লাস 1/3 ইন্টু 5³ মানটা আছে কত, তাহলে 1/3 ইন্টু 5-এর উপরে 3 মানটা আসতেছে 1/375 375 প্লাস এই মানটা একটু হিসাব করা যাক। তাহলে হাফ ইন্টু 1/3 ইন্টু, বিরক্তিকর ম্যাথ আসলে, এগুলা কোনোদিনও আসবে না পরীক্ষায়। আর এখানে কি আছে,
5 উপরে 3, তার উপরে আবার স্কোয়ার আছে। তো একদম ফালতু একটা মান চলে আসছে মাইনাস, এখানে হচ্ছে -1/414140625। পরেরটা এরকম চলতে থাকবে আর কি। এবারে আমরা 5 দিয়ে ভিতরে গুণ করে দিই। হ্যাঁ, 5 দিয়ে ভিতরে কি করে দেবো, গুণ করে দেবো। তাহলে 5 একে 5 প্লাস 5/375, 5/375 মানটা আসতেছে 0.01333333 চলতেই আছে, 0.0133। 4 ঘরে রাখি, হ্যাঁ 4 ঘর চাচ্ছেন, 4 ঘরে রাখি দিই, মাইনাস এই মানটা কত বের করি, অবশ্যই 5 দিয়ে কিন্তু গুণ করতে হবে, ইন্টু 5, এটা দশমিকে করলে আসে 140625, 140625, হ্যাঁ 5 দিয়ে গুণ করবো না, এটা আসছে 3.55 10^5। এটা বহুত ঝামেলা, মানে দশম 10^5 আছে তো, মানটা আসতেছে 3.55 10^5 না। তাহলে দশমিকটা কি করবো আমরা, 5 ঘর সামনে নিয়ে চলে আসবো, মানে সামনে 4টা শূন্য বসাবো, তার সামনে দশমিকটা দিয়ে দেবো না। তাহলে 0.0000355 হইল নাকি, 3.245, হ্যাঁ ঠিক আছে, এরকম চলবেই নাকি। তো এতগুলো আসলে না লিখলে হয়, দরকার নাই। এখন সবগুলো থেকে যোগ করে দিই, তাহলে 5 প্লাস 0.0133 মাইনাস 0.00355, 00355, তো মানটা আসতেছে 5.0132। তারপর আবার 6 আছে, তাহলে দুইটারে 1 বানাই দিই, মানে 1 বাড়ায় 3 বানাই দিই। হ্যাঁ, 5.0133 রেখে দিই, 4 ঘর পর্যন্ত রাখতে বলছে, এটাই আমার উত্তর। আচ্ছা এবার দেখি আমরা পরের ম্যাথে আসি, কি বলছে 1/কিউবিক রুট 128 দেওয়া আছে না, আগের মতো করে ফেলবে এটাও। তাহলে 128 মাথার উপরে কি আছে, -1/3 আছে। এবার 128 কে কাছাকাছি ঘনমূল কি আছে, 125 না, আগের মতো ভাঙাই ফেলি। তাহলে 125 প্লাস কি থাকে, 3 থাকে, মাথার উপরে -1/3। তাহলে 125 কে কি লেখা যায়, 5-এর উপরে কিউব লেখা যায় না, +3 -1/3। এবার 5 কিউব তো কমন নেই, তাহলে 5 কিউব কমন নিলে বাহিরে 5 আকারে বাইরে আসবে কিন্তু, কারণ মাথার উপরে আমরা অলরেডি, আচ্ছা সরি 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 হবে না, 1/5 আকারে আসবে এটা, আচ্ছা একবার না করি। তাহলে 5 কিউব কমন নিলে 1 প্লাস 3/5, এর উপর 3 থাকবে, সবার উপরে -1/3 দেওয়া আছে। তাহলে এবার যদি আমি 5 কিউবের উপরে -1/3 দিই, এবং একই সাথে এটার উপরেও দিয়ে দিই, ইয়া বাদ থাকবে কেন, -1/3, তাই তো নাকি। তাহলে 3 3 কাটা থাকে কত, 5 ইনভার্স 1। এবার এটাকে কি করবো আমরা, সাধারণ নিয়মে আগের মতো বিস্তার করতে থাকি, মোটামুটি 3টা পদ করলেই হবে, বেশি দূর করা দরকার। তাহলে প্রথম পদ কি থাকবে, 1 থাকবে, কোনো সমস্যা নেই। পরের পদ -1/3 ইন্টু 3/5 কিউব থাকবে। তারপরের পদ -1/3 C2 থাকবে, -1/3 C2 থাকবে, মানটা কত, 1/2 ফ্যাক্টোরিয়াল ইন্টু -1/3 ইন্টু -1/3 -1, আর এখানে 3/5 কিউবের উপরে কত স্কোয়ার থাকবে, এরকম চলতেই থাকবে। 5 ইনভার্স 1 মানে কত, 1/5, ভিতরে কত 1, মাইনাস 3 3 কাটা 1/125 থাকে। আর এই মানটা পুরাটাই একটু ক্যালকুলেট করে দেখি কত আসে। 1/2 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 1/2 ইন্টু -1/3, এটা আরেকটু লেখা যায় তো, মানে একটু লসাগুলো করে দেখালে ভালো হইতো আর কি, আমি করতেছি না। 3/5-এর উপরে 3, তার উপরে আবার স্কোয়ার, ভগ্নাংশ দিলে তো ভালো, না দিলে তো খারাপ। দেখ ভগ্নাংশ আসছে একটা, এটা আসতেছে +2/15/15625, এরকম চলতে আছে নাকি। এখানে প্লাস হবে কিনা মাইনাস হবে কিনা জানি না, দরকার নাই, ওটা নিয়ে আসলে মাথা ব্যথা না করলেও চলবে। এটা ছোট করে দেই, ওটা আবার সিলেক্ট হইল না কেন, এখানে 1 দিয়ে দিলাম। হ্যাঁ এবার ঠিক আছে। তাহলে এবার দেখি, এই যে 1/5 আছে না, ভিতরে গুণ করে দিই, থাকবে কত, এই 1/5 কে 1 দিয়ে গুণ করলে 1/5ই থাকবে, মানে 0.2 থাকবে আর কি, 0.2 মাইনাস 1/5 ইন্টু 1/125, মানটা আসতেছে 1/625, দশমিকে করলে 1.6 ইন্টু 10^3, তার মানে 10^3 তো 0.006 থাকবে মনে হয়, 16 হইলো এটা, 1.6 ইন্টু 10^3, হ্যাঁ ঠিক আছে প্লাস। এবার এটার সাথে গুণ করবো তো, মানটা আসতেছে হচ্ছে 2.56 10^5, তার মানে আবার আগের মতো পয়েন্ট 4টা শূন্য দেওয়া লাগবে, তারপর আছে 256, আর দরকার নেই দেওয়ার। দেখি সবগুলো যোগ করে দেখি কত আসে, 0.2 মাইনাস 0.0016 প্লাস। তো এখান থেকে কিন্তু একটা জিনিস বোঝা যাচ্ছে খুব সহজেই, যে আমরা যদি পরের পদটা বের করি না, দশমিকের পরে 2টা আসছে 4টা আসছে, তার মানে 6টা আসার সম্ভাবনা, 6টাই সম্ভবত আসবে আর কি।
তার মানে অতগুলা আমার কোনো দরকার পড়বে, ওরা কোনো কি প্রভাব ফেলবে মূল যে যোগফলের উপরে? দশমিকের পরে 6টা শূন্যরও বেশি হয়ে গেছে, দরকার আছে কোনো? আর দরকারই তো নাই। সেজন্য আমাদের মূলত এই 3টা পদ পর্যন্ত গেলেই হয়, এতদূর যাওয়ার কোনো প্রয়োজন নাই। এই মানটা আসতে যাচ্ছে 0.1984, 0.1984। তাহলে এটাই আবার কি অ্যান্সার। এবার আসি পরেরটা। তো পরের ম্যাথটা একটু আগের থেকে একটু ভিন্ন লাগতে পারে। এখানে কি আছে, স্কোয়ার রুট 4.004 দেওয়া আছে। তো এই ম্যাথটা হচ্ছে সরাসরি আগের মতো হবে না, তবে যেহেতু স্কোয়ার রুট, তো তার মানে ভিতরের সংখ্যাকে একটা পদ এমন বানাবো যাতে করে কি বানানো যায়, ওটাকে বর্গমূল নির্ণয় করা যায়। তার মানে 4 বর্গমূল নির্ণয় করা যায় না, 4 প্লাস সামথিং আকার লিখবো, খুবই সহজ একটা ম্যাথ। তাহলে 4 প্লাস 0.004 মাথার উপরে হাফ থাকবে। এবারে 4 কমন নিব, 4 কমন নিলে 4-এর উপরে হাফ আকারে বাহিরে আসবে, ভিতরে থাকবে 1 প্লাস 0.004/4, মাথার উপরে কত, হাফ। তাহলে 4-এর উপর হাফ মানে কত, 2 না? আর ভিতরেরটাকে ভাগ করলে কি থাকবে, 0.001 থাকার কথা, 0.004/4, 0.001ই আসতেছে। তার মানে 1 প্লাস 0.001, তার উপরে কত, হাফ। এবার এটাকে ভাঙাই। তো এখানে 0.001কে আমরা হচ্ছে 1/100 আকারে লিখতে পারি, সরি 1/100 না, 1/1000 আর কি। এটা লিখলে ভালো হয়, না লিখলেও কোনো অসুবিধা নাই, যার যেটা মন চায় 1/100, না লিখলে কোনো অসুবিধা নেই। হ্যাঁ, তাহলে 2 থাকে এখানে, প্রথম পদ কি থাকবে, 1 থাকবে, কোনো সমস্যা নেই। পরের পদ হাফ ইন্টু 1/100 থাকবে, মানে nx এর মতো আর কি। পরেরটা হাফ c2 না, তার মানে 1/2 ফ্যাক্টরিয়াল ইন্টু হাফ ইন্টু হাফ মাইনাস 1 থাকবে। আর এখানে 1/100 উপরে স্কোয়ার। আর যাওয়া দরকার নেই। আরেকটা জিনিস কি, যে আমরা যদি এই প্রথম 2টা পদ খেয়াল করি না, এই 2টা পদ দিয়ে 4টা পদ চলে আসবে, সরি 4 দশমিক স্থান পদ চলে আসবে। কিন্তু সমস্যা হলো, আমরা পাঁচ নাম্বার যে ডিজিটটা আছে, ওটা 4-এর থেকে বড় নাকি ছোট আমরা জানি না, মানে 5 সহ 5-এর থেকে বড় কিনা। কারণ ওইটার জন্যই কিন্তু মূলত আগের যে ডিজিটটা, তার সাথে 1 যোগ হইতেও পারে, নাও হইতে পারে। সেজন্য আমরা 3 নাম্বার পদ পর্যন্ত করতেছি, আর করার প্রয়োজন নাই। যেমন আগের ম্যাথটা 2টা পদ করলেই কিন্তু উত্তর মিলে যাইতো, কিন্তু প্রথম ম্যাথটা কিন্তু আবার হইতো না, এই হচ্ছে সমস্যা আর কি। তাহলে এবার 2 দিয়ে ভিতরে গুণ করে দিই, তাহলে প্রথম পদ থাকবে 2, পরের পদ 2 কাটা 1/100 থেকে 1/100 মান কত, 0.001 না, 0.001 না, সরি 0.01 থাকবে খালি। আচ্ছা, এখানে 1/100 হতো না, সরি কি 1/1000 ছিল না? তাই তো বলি, এরকম লাগে কেন? তাহলে 0.001ই থাকবে। আর এখানে 1/2 ফ্যাক্টোরিয়াল এবং এই সামনে 2 বাদ, তাহলে কি থাকে ফাইনালি, হাফ ইন্টু হাফ মাইনাস 1, হাফ ইন্টু হাফ মাইনাস 1 ইন্টু কত, 1/1000-এর উপরে স্কোয়ার, 1/1000-এর উপরে স্কোয়ার। তো মানটা আসছে 2 - 2.5 × 10⁻7, মেলা বড়। তার মানে 6টা শূন্য দিয়ে 2 লিখতে হবে, পয়েন্ট এখানে মাইনাস 0.000025 হইল নাকি, 2 পয়েন্ট এখানে হবে, পয়েন্ট না, 2 4 6 7, হ্যাঁ ঠিকই আছে। তাহলে এবার সবগুলো তুলি আরেকবার যোগ করে দেখি কত আসে, 2 প্লাস 0.001 মাইনাস 0.000025, 2.000 আসছে। তার মানে আমরা এটা 3টা জিরো দিচ্ছি, হ্যাঁ 3টা জিরো, 3টা জিরোর পরে একটা হচ্ছে 9 আসতেছে। তার মানে আমরা যখন ওই 9-এর কারণে আগের ডিজিটটা, এই যে 0 আছে না, এটা তো 1 বানাতে পারবো, সমস্যা নেই, এটা 1 বানাই দিলাম। তাহলে পরেরটা কিন্তু আমার 0 থাকবে, আর কিন্তু 9 থাকবে না। কারণ 2.001 রাখলেই হয়তো, পরেরটা 0 দেওয়া না দেওয়া সমান কথা আর কি। তাহলে এইটা হবে আমার কি অ্যান্সার। এবার চলে যাই আমরা পরবর্তী ম্যাথে, 7 নাম্বারটাই। কি বলছে, ধারাগুলির যোগফল নির্ণয় করো। তো ম্যাথগুলো খুবই সহজ। আর এই ম্যাথটা কি বইটা আসছিল মনে হয়, কত সালে রে, যাই হোক, মানে কেতাব স্যারের বইতে ছিল আর কি, উদাহরণে ছিল, তো যার কারণে আমি অনুশীলনিত করি নাই, ওখানে করলে এটা করতাম না। তো যাই হোক, যেহেতু উদাহরণে ছিল সেহেতু এখানে আবার পড়া লাগতেছে একবার। দেখি শুরু করি। আচ্ছা, শুরু একটা কথা বলি, সেটা হলো আমাদের যে এই ধারাটা দেওয়া আছে না, এই ধারাটা, তো এই ধারাটা কিন্তু মূলত আমরা কোনো একটা দ্বিপদী বিস্তৃতিকে ভাঙাই দেওয়ার পরে তারপরে আসছিল। আমরা কিন্তু এমনি এমনি পাই নাই, তাই না? এমনি এমনি তো আসলে এখান থেকে পাই নাই। তো আমরা শুরুতে ধরে নিলাম যে 1 প্লাস, ধরি, হ্যাঁ ধরি যে 1 প্লাস x⁴n, এই যে ধারাটা আছে, তো এইটারে যখন আমরা ভাঙাই দিয়েছিলাম, তখন এইরকম একটা ধারা আমি কি আউটপুট পাইছিলাম, ধরে নিলাম এখানে। তো এখানে x এর মান এবং n এর মান যা ইচ্ছা তাই হইতে পারে, ওটাই আমরা মূলত কি করবো, বের করবো। আমাদের টার্গেট হচ্ছে এটাই।
ধারাটা যা ছিল লিখে ফেলি আমরা 3/4 প্লাস 3 × 5, এখানে কিন্তু ডট চিহ্ন না, দশমিক চিহ্ন না, এটা কিন্তু গুণ চিহ্ন। হ্যাঁ, এটা কিন্তু গুণ চিহ্ন সবগুলো। 3, 5, 7, এখানে হলো 4, 8, 12। এবার এক কাজ করি আমরা, এই যে 1 + x⁴n আছে না, এটাকে ভাঙাই দিই। হ্যাঁ, ভাঙাই দিই। তাহলে প্রথম পদ তো 1 থাকবে, কোনো সমস্যা নেই। পরের পদ nx থাকবে, পরের পদ nc2 থাকবে। এরকম চলতেই থাকবে, আর দরকার নেই যাওয়ার। 1 + 3/4 প্লাস 3 × 5 = 15, 4 × 8 = 32, ভাঙাই দিলাম। আর এটা গুণ করলে হচ্ছে 3, 5, 7, 3, 5, 7 গুণ করলে আসছে 105। আর এখানে হচ্ছে 4, 8, 12, 4 × 8 × 12, এটা আসতেছে হচ্ছে 384। এটা এরকমই থাক, এরকম চলতেই থাকবে নাকি, এটা শেষ হবে না। এবার আমরা উভয় পাশে, ডান পাশে এবং বাম পাশে কি করতে পারবো, 1 এবং 1 তো সমান। এই যে 2 নাম্বার যে পদটা আছে এটা অবশ্যই 3/4 এর সমানই হবে। ঠিক একইভাবে nc2 × x², এই মানটা এটারই সমান হবে। ঠিক সেম ভাবে পরের পদ, এই পরের পদ সমান থাকবে, এরকম চলতেই থাকবে। কারণ আমরা কিন্তু শুরুতে ধরছিলাম কি, যে এটার যে বিস্তৃতি এবং সেটাই আসলে মূলত এটা চলে আসে। এটা আমাদের প্রথমে ধরে নেওয়া ছিল। তার মানে কি বলতে পারবো, যে nx = 3/4 এবং nc2 × x², এই মানটা কত, 105/384। এবার nc2 এটাকে ভাঙাই দিই। হ্যাঁ, nc2 মানটা কি থাকবে, 1/2 ইন্টু n ইন্টু n-1 না। আর এখানে কত, সরি এক্সটা বাদ পড়ে গেল। আচ্ছা, x², এই মানটা কি আমরা এখান থেকে বসাতে পারবো কিনা, যে x = 3/4n, 3/4n না, বসাই দিই। তার মানে তার উপর আবার স্কোয়ার দেওয়া লাগবে। তাহলে 3 × 3 = 9, 4 × 4 = 16 n²। আর এই পাশে 105/384 থাকে। এবার এখানে 1/2 মানে কত, শুধু 2। আর এখানে কি থাকে, n² - n না। আচ্ছা, আরেকটা কথা, সেটা হচ্ছে এখানে n², এখানে একটা n বাদ, ঠিক আছে, কাটে দিলাম, আউট। তাহলে কি থাকে, n-1 থাকে। 9/16 × 2 = 32 থাকে। আর এখানে যে একটা n ছিল না, এই যে nটা, একটা n কিন্তু কাটাকাটি করে থাকে, কিন্তু ওই nটারে এ পাশে পার করে দিলাম। তাহলে 105n/384 থাকে। এবার একটু আড়াআড়ি গুণ করা যাক। আর এখানে মানে 32 দিয়ে এ পাশে গুণ করা যায় কিনা, মানে এই 32টা এ পাশে আসলে গুণ হবে না এখানে। তাহলে 384/32 থাকে কত, 12 থাকে। ভালোই হয়েছে। তাহলে এটা আমরা এখানে শুধু 9 রাখলাম, শুধু 9 রাখলাম। আর এই 32টা দিয়ে কাটাকাটি করার পরে এখানে 12 দিয়ে দিলাম। এখানে মানে আরো কাটাকাটি করা যাইতে পারে। 105/12 × 9, 35/36 আসতেছে। সম্পূর্ণ এই 9, 105, 12 সম্পূর্ণ কাটাকাটি করার পরে এই পাশে, অর্থাৎ ডান পাশে 35/36 থাকতেছে। আর এখানে কিন্তু আমাদের n আগের থেকে ছিল। আড়াআড়ি গুণ করি এবার। তাহলে 36n - 36 = 35n। তাহলে এবার দেখি, আচ্ছা এখানে কি আমি এটা সমান এটা ধরলাম কেন, বুঝলাম না। আচ্ছা সরি, এখানে তো সরি 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 এখানে তো ভুল করে ফেললাম। আচ্ছা সরি, এখানে তো ভুল করে ফেললাম না। তাহলে আমরা কিন্তু nc2, এটা 3 নাম্বার পদ না, আমি খেয়াল করি না প্রথমে। এখান থেকে 3 নাম্বার পদ তো আসলে এই যে 15/32 হয়। আমি ভুল করে এটা লিখে ফেলছি। এটা কিন্তু সম্পূর্ণ ভুল গেছে। তাহলে এখানে 15/32 থাকতো, খেয়ালই করি নাই আমি। তাহলে আমাদের এই পাশে সব ঠিকঠাকই আছে, শুধু এইটারে কাটে দিয়ে আমি 15/32 বানাই দিই, তাহলে হয়ে গেল। এটা সম্পূর্ণ হিসাব আরেকবার করে দেখি কি আসে। তাহলে এখান থেকে একটা n বাদ, ঠিক আছে, বাদ এটা। তাহলে n-1 ইন্টু কি থাকে, 9/16 × 32 থাকে। আর এই পাশে 15/32 ইন্টু n থাকে, 15/32 ইন্টু n থাকে। এই nটা এ পাশে গেল একটা, এই 32 চলে যায়। তাহলে 9n - 9 = 15n থাকে। 15 থেকে 9 বাদ গেলে 6n = -9 থাকে। এখান থেকে n = -3/2 থাকে। হ্যাঁ, তাহলে n এর মান যদি এত হয়, তাহলে মানটা এখানে বসাই, x কত আসে দেখি। 3/4 ইন্টু n মানে কত, -3/2। তাহলে 2 দিয়ে 4কে কাটলে 2, 3 3 কাটা থাকবে কত, -1/2। তাহলে আমি কিন্তু x পাই গেছি এবং nও পাই গেছি। তাহলে আমাদের প্রদত্ত যে বিস্তৃতি কি ছিল, এই যে 1 + x⁴n না, এটা কিন্তু সম্পূর্ণ ধারার রূপে প্রকাশ করছিলাম আমরা, তাই তো নাকি, ধরে নাও এটা। তার মানে আমরা কি বলতে পারি এখান থেকে, একটু ছোট করে দিই। অতএব নির্ণেয় যোগফল, অতএব নির্ণেয় যোগফল, ধারাটির যোগফল আর কি, 1 + x⁴n মানে -3/2। একের থেকে হাফ বাদ দিতে কত থাকবে, হাফ থাকবে। হাফের উপরে -3/2। তার মানে এখান থেকে আমরা কি বলতে পারবো, যে হাফের উপরে বা 1/2 উপরে মূলত 3/2। তাহলে কোনো কিছুর উপরে 3/2 দিলে কি হয়, 2√2 আসে না।
মানে হাফের উপরে, টু এর উপরে আর কি, একের উপরে দিলে তো সমস্যা নেই, টু এর উপরে দিলে কি আসবে, টু রুট টু আসবে। তো এটা কিভাবে আমি দেখাচ্ছি, সমস্যা নাই। এখানে মূলত টু এর উপরে 3/2, তো তাই না, 3/2। এটাকে এভাবে লেখা যায় কিনা যে টু এর উপরে হাফ, তার উপরে আবার 3। এই টু হাফ, টু এর উপরে হাফ মানে কি, √2 না, √2 এর উপরে 3। এবার √2 এর উপর স্কোয়ার ইন্টু √2 আকার লেখা যাবে কিনা তিনটারে, তাহলে √2 এর উপর স্কোয়ার মানে কত, শুধু 2 না, 2 √2 থাকে। এই তো, এটাই খুবই সহজ একটা হিসাব। তার মানে এখানে কি থাকে, 1/1 এর নিচে আবার 2√2, এটা উপরে গেলে কি হয়ে যাবে, 2√2 হয়ে যাবে। তাহলে এটাই আমার কি, নির্ণেয় ধারার যোগফল 2√2। এবার আসি আমরা পরেরটাতে, 2 নাম্বারটায়। একদম সেম টু সেম আগেরটার মতোই, ঠিক আছে, একদম আগেরটার মতোই। তবে অ্যান্সারে হয়তো সামান্য পার্থক্য আসতে পারে, কারণ এখানে মাইনাস আছে তো। ঠিক আগের মতো কি করবো, 1 প্লাস ধরে নেবো x⁴n সমান এত, ঠিক আছে, 1 মাইনাস 3/4 প্লাস 3×5 = 15, 4×8 = 32। পরেরটা লিখবোই না, আগের বারের মতো যাতে ভুল না হয়। তাহলে 1 প্লাস x⁴n ভাঙাই দেই, কি থাকবে, 1 প্লাস nx প্লাস পরেরটা nc2 × x² ইকুয়াল 1 মাইনাস 3/4 প্লাস 15/32, এরকম চলতেই আছে নাকি। তাহলে এখান থেকে আমরা কি কি বলতে পারবো, যে nx ইকুয়াল -3/4, nx ইকুয়াল -3/4, এবং nc2 মানটা কত, 1/2 ফ্যাক্টোরিয়াল ইন্টু n ইন্টু n-1 ইন্টু x², এই মানটা কত, 15/32। তাহলে এবার দেখি x এর মানটা এখান থেকে বসাই দেবো, থাকবে কত, -3/4n, তার উপরে আবার বর্গ করে এখানে বসাইতে হবে, মানে n ইন্টু n-1/2 ইন্টু x এর উপর স্কোয়ার, তো তার মানে 3 × 9/4 = 16 n² ইকুয়াল 15/32। আগের মতোই একটা n কাটা, 16×2 = 32, এই 32 আউট, থাকে কি 9 × n-1, আর এই পাশে থাকবে হচ্ছে 15n। ঠিক আগের মতোই হিসাব, কোনো পার্থক্য নাই। এখান থেকে হিসাব টিসাব করে আমাদের n এর মান আগের মতোই মনে আসবে নাকি, 9 × n-1, আর এখানে আছে 15n, না আগের মতোই আসবে। এটাও কি আসবে, আগের বার কি আসছিল, -3/2 না কত আসছিল, হ্যাঁ -3/2, এখানেও ওইটাই আসবে -3/2। এবারে n এর মানটা এখানে বসাই দিই, দেখি x কত আসে। তাহলে x ইকুয়াল -3/4 ইন্টু n কত, -3/2। তাহলে মাইনাস মাইনাস আউট, 2 দিয়ে কাটলে 4 কে কাটলে 2, তার মানে কি থাকবে, এখানে হাফ থাকবে। একটু ছোট করে নিয়ে আসি, আমরা কি পাইছি, n এবং x পাই গেছে না, তাহলে এখন কি উত্তর বের করতে পারবো কিনা, অবশ্যই পারবো। অতএব যোগফল, যোগফলটা কি আসবে, 1 প্লাস হাফের উপরে -3/2, -3/2, 1 প্লাস হাফ মানে কত, 3/2, উপরে কত, -3/2। এটাকে আমরা 2/3 এর উপরে হিসাবে সুবিধার্থে 3/2 দিতে পারি, একই তো জিনিস, মানে x ইনভার্স 1, 1/x⁴ একই জিনিস না, সরি কি বলতেছি, x ইনভার্স এবং 1/x একই জিনিস আর কি। তার মানে কি থাকলো, 2 এর উপরেও 3/2, এখানে আছে 3 এর উপরে কত, 3/2। তাহলে 2 এর উপরে 3/2, আগের বার দেখালাম কেমনে আসলে 2√2, এখানে কত আসবে, 2√2 আসবে। 3 এর উপরে 3/2 কিন্তু দিলে কি আসবে, 3√3 আসবে, 3√3। তাহলে এই হবে আমার কি উত্তর। এবার আমরা পরেরটাতে যাই, একদম সেম আগেরটার মতোই, কোনো রকম পার্থক্যই আসলে নাই। কি করব, আবার আগের মতো ধরে নেব যে 1 প্লাস x⁴n ইকুয়াল এত হয়, এটা ভাঙাই দিতে এখানে 1 প্লাস nx প্লাস nc2 ইন্টু x² প্লাস ডট 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 ইকুয়াল কত, 1 মাইনাস হাফ ইন্টু 1/3, তার মানে 1/3 × 6 প্লাস একটা 3 কাটা, নিচে থাকে 3, 3 × 4 = 12, 24 থাকে 1/24, 14 থাকবে এরকম। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারবো, যে nx ইকুয়াল -1/6, এবং সেম ভাবে nc2 ইন্টু x² মানে nc2 মানে কত, n ইন্টু n-1/2 না, মানে 2 ফ্যাক্টরিয়াল আর কি, আর x², x এর মানটা কত, -1/6n, মানটা বসাই দেই, তাহলে 1/36n², আর এই পাশে কত থাকবে, 1/24 থাকবে। তাহলে এবার দেখি একটা n কাটা, তার মানে এই 24, এক কাজ করি, সেটা হচ্ছে এই 2 36 ওই পাশে নিতে, তারপর হিসাব করি, থাকবে কত, n-1/n, আর এই পাশে 2 × 36/24, একটু কাটাকাটি করা যাক, 2 × 36/24, মানটা আসছে 3, আর গুণ করি এবার, তার মানে 3n ইকুয়াল n-1, এখান থেকে 2n ইকুয়াল -1, তার মানে n ইকুয়াল -1/2 থাকবে। n যদি -1/2 হয় তাহলে x কত দেখি, -1/6 ইন্টু -1/2, 2 দিয়ে 6 কাটলে 3, মাইনাস মাইনাস আউট, তাহলে থাকে কত, 1/3। অতএব আমার যোগফলটা কি আসবে, যোগফল, ম্যাথ কিন্তু সহজ, 1 প্লাস 1/3 এর উপরে -1/2, তাই তো, তার মানে 1 প্লাস 1/3 যোগ করলে 3 একে 3 আর 1 4, 4/3 এর উপরে -1/2, তার মানে 3/4 এর উপরে হাফ,
তার মানে √3/2 থাকবে। তাহলে এই √3/2 হবে আমার কি অ্যান্সার। এবার আসি আমরা চ্যাপ্টার লাস্ট ম্যাথ। কি বলছে এফ নাম্বারটায় 1+2 × 1/3² এরকম চলতে আছে নাকি। তো কোনো একটা দ্বিপদকে বিস্তৃত করলে এরকম আসে। এখন আমরা কি করব, প্রথমে ধরে নিব যে 1+x⁴n কে বিস্তৃতি করলে এরকম চলে আসে। তাহলে আমাদের কাজ কি এখন, এটাকে ভেঙে দেওয়া। 1 প্লাস দ্বিতীয় পদ কি থাকবে nx, পরেরটা কি থাকবে nc2 x² এরকম চলতেই আছে। আর এ পাশে 1+2 × 1/3² প্লাস 2/1 5/2 1/3⁴ এরকম চলতেই আছে নাকি। তাহলে এবার কি বলতে পারবো, এই যে দ্বিতীয় পদ এর দ্বিতীয় পদ সমান, এর 3 নাম্বার পদ এর 3 নাম্বার পদ সমান। তাহলে nx ইকুয়াল কি থাকবে 2 × 1/3², তার মানে 2/3 × 9 থাকবে। আর nc2 ভাঙাই দেয় n × n-1/2 মানে 2 × x², এই যে x² ইকুয়াল কত, এই পুরাটাই 2 কাটা 5/3⁴ থাকে। 27 81 থাকে না, 5/81 থাকবে এখানে, মানটা একটু বসাই। তাহলে n × n-1/2 আর x এর মানটা এখান থেকে 2/9n আসে, বসাই দেবো তো বর্গ করে, 2 × 4 আর এখানে হচ্ছে 81 n থাকবে n², একটা n আউট, আর এ পাশে 5/81। তাহলে আমার এই 81 কাটা 4/2 উপরে থাকে 2, 5/2 থাকবে এই পাশে, তার মানে n-1/n ইকুয়াল 5/2 থাকবে। আশা করি ঠিকঠাকই আছে। তাহলে আর গুণ করলে 5n ইকুয়াল 2n-1 থাকবে। এটা এ পাশে আসলে 3n ইকুয়াল -2, তার মানে n ইকুয়াল -2/3 -2/3 থাকবে। এবারে সবগুলো মান কি করব, এখানে বসাই দিব। অতএব ধারার সমষ্টি, নির্ণেয় ধারার সমষ্টি নাকি, ধারার সমষ্টি কি থাকবে 1 + x, x বলতে কত, x বের করি নাই, x তো বের করি নাই, এই যে n এর মানটা এখানে বসাই দিই। তাহলে 2/9 × -2/3, 3 দিয়ে 9 কে কাটলে 3, 2 কাটা থাকে কত থাকে কত 3 না, -1/3 থাকে। এটা কার মান, x এর মান। অতএব নির্ণেয় সমষ্টি কি থাকবে 1 + x, x কত -1/3, পাওয়ার কত n -2/3। এখানে কাটাকাটি করলে 3 একে 3 এতে একবার দিলে 2, 2/3 এর উপরে -2/3, এটা এভাবে লিখতে পারি, অথবা 3/2 এর উপরে 3/2 লিখতে পারি। সরি 3/2 কেন, 2/3 থাকবে, তো মানে ইনভার্সটা তুলে দিচ্ছি জাস্ট। তাহলে এটাই হবে আমার কি নির্ণেয় উত্তর। আচ্ছা এবার দেখি আমরা পরের ম্যাথে যাই। 5 নাম্বারটায় কি বলছে এখানে, যে 1+3/1 প্লাস 5/2 প্লাস 7/3 এরকম চলতেই আছে না। তাহলে এটার যে যোগফল সেটা কিভাবে বের করো এখন। তুমি একটা খুবই সহজ, আমরা আগের মতো করে ফেলবো। কি ধরে নেব না, প্রথমেই যে ধরি 1+x⁴n ইকুয়াল এত হয়, 1+x⁴n ইকুয়াল এত হয়, এবং এটাকে একবারে ভাঙাই দিই। তাহলে 1+nx প্লাস nc2 × x² প্লাস চলবে এরকম। এই মানটা কত, 1+3/1 তার মানে 3 প্লাস 5/2 মানে 5/2। পরেরটা লেখা দরকার নেই, আমার দরকার নেই আর। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারবো যে nx এর যে মান 3 এর সমান, এবং nc2 × x² এর যে মান সেটা 5/2 এর সমান। তাহলে nx এর মান কত 3, এবং nc2 মানে কত n × n-1/2 x², এর মানটা কত 5/2 এর সমান। তাহলে এখান থেকে x এর মানটা কত 3/n না, মানটা এখানে বসাই দিই। তার মানে 3/n এর উপরে কত স্কোয়ার থাকবে, কত 9/n²। এ পাশে 2 আউট চলে গেল, n কাটা, তাহলে n-1/n থাকে, এ পাশে 5/9 থাকে, আর গুণ করলে 9n - 9 থাকবে, এ পাশে 5n থাকবে। তাহলে 4n = 9, n = 9/4। তাহলে এখান থেকে যে n এর যে মানটা আসলো না 9/4, এটা কি করবো এখন, এখানে বসাই দিব। তাহলে x = কি থাকবে 3/9/4, তার মানে 3 দিয়ে 9 দিয়ে কাটলে 3, 4/3 থাকে, কত 4/3। এবারে n এবং x এর মানগুলো কি করবে, এখানে বসাই দেবো যেখানে। তাহলে অতএব আমার যে যোগফলটা কি আসবে দেখি, 1 + x বলতে কত 4/3, মাথার উপরে 9/4। আচ্ছা 9/4 আসলো, আচ্ছা হিসাব করে দেখি, 3 থেকে 3, 3 4 7 না, 7/3 9/4। কথা হচ্ছে উত্তরটা তো এইভাবে রাখা যাবে না।
উত্তরটা এইভাবে রাখা আসলে উচিত না, রাখা যাবে না এমন না, রাখা আসলে উচিত না। 9/4 6.72 আসতেছে। আচ্ছা, একটা কাজ করতে পারি, এটা তো মনে হয় এর ধারায় প্রকাশ করা সম্ভব। 1/1 ফ্যাক্টরিয়াল 2 ফ্যাক্টরিয়াল আছে তো। আচ্ছা, এক কাজ করি, এটা এভাবে না করি, থাক। আমরা হচ্ছে এর ধারা দিয়ে প্রকাশ করি, হ্যাঁ, এটা বাদ দিলাম। আচ্ছা, আবার করি, দেখি কি আসে। আচ্ছা, তা সবার আগে আমি এর ধারাটা লিখে রাখি এখানে, যে ই ইকুয়াল 1 + 1/1 ফ্যাক্টরিয়াল প্লাস 1/2 ফ্যাক্টরিয়াল প্লাস 1/3 ফ্যাক্টরিয়াল, এরকম কি চলতে থাকবে। এটা শুধুমাত্র ই এর ধারা, কিন্তু শুধু ই, আর কেউ না, শুধু ই এর ধারা। তো চেষ্টা করবো এরকম একটা ধারা এখানে নিয়ে আসার। এখন দেখা যাক আসলে আসে কিনা। তাহলে এখানে যে 3 আছে না, 3, 1/1 আনতে হবে তো। তাহলে এটাকে এভাবে লেখা যায় কিনা, যে 1 + 2/1 ফ্যাক্টরিয়াল। 5কে এভাবে লেখা যায় 1 + 4/1 ফ্যাক্টরিয়াল। 7কে এভাবে লেখা যায় 1 + 6/2 ফ্যাক্টরিয়াল না। আর এখানে কত 3 ফ্যাক্টরিয়াল। এরকম তো চলতেই আছে নাকি। তাহলে এইবার 1 + 1 ফ্যাক্টরিয়াল দিয়ে এটাকে এখানে ভাগ করে দিলাম। 1/1 ফ্যাক্টরিয়াল প্লাস 2/1 ফ্যাক্টরিয়াল। ঠিক সেম ভাবে এখানে 1/2 ফ্যাক্টরিয়াল প্লাস 4/2 ফ্যাক্টরিয়াল। ঠিক সেম ভাবে এখানে 3 ফ্যাক্টরিয়াল প্লাস 6/3 ফ্যাক্টরিয়াল। এটা কিন্তু চলতেই থাকবে। আমি যদি এই পদ, এই পদ, এই পদ এবং এই পদ যোগ করি, তাহলে কি পাবো, ই পাবো না। মানে আরো পরবর্তীতে আসে, দরকার নাই, এটাতে ই পাবো একটা প্লাস। এখন অবশিষ্ট কারা আছে, 1 + 4/2 ফ্যাক্টরিয়াল 6/3 ফ্যাক্টরিয়াল তো। আচ্ছা, আরেকটা জিনিস কি, যে 2 ফ্যাক্টরিয়াল এইটার মান কিন্তু উপরে আছে, 3 ফ্যাক্টরিয়াল এইটার মান কিন্তু উপরে আছে। ঠিক সেম হয় পরেরটার ক্ষেত্রে এরকমই রিপিট হবে। এখন কাটাকাটি করা যাবে না, সবগুলো ওয়ানই আছে, সবগুলা মূলত ওয়ানই কিন্তু আছে সবগুলাই। আমাদের পরবর্তীতে সবগুলা পদ আসলে এক এক করেই আছে কিন্তু। বিষয়টা খুব ইন্টারেস্টিং না। কথা হচ্ছে সবগুলো এক আমরা জানি না আসলে এক কয়টা আছে। এই হচ্ছে ঝামেলা, মূল ঝামেলা আসলে এখানে, জানি না এক কয়টা আছে। তো এখানে এক কাজ করতে পারি, সেটা হচ্ছে 4/2 ফ্যাক্টরিয়াল। আচ্ছা, আপাতত আমি এক কাজ করি, লিখি, যারা বাকি থাকে এখানে লিখে ফেলি। তাহলে 1 + 4/2 ফ্যাক্টরিয়াল প্লাস, আচ্ছা আরেকটা কথা, সেটা কি, যে নিচের ফ্যাক্টরিয়াল উপরে আছে, এটা কিন্তু আসলে কথাটা ভুল বললাম আমি, কারণ পরবর্তী যেটা আসবে সেটা কি 8/4 ফ্যাক্টরিয়াল না, 8/4 ফ্যাক্টরিয়াল, এটা কিন্তু আসলে নিচের ফ্যাক্টরিয়াল উপরে কিন্তু নাই। তাহলে আমরা যদি এক কাজ করি, আচ্ছা এক কাজ করি, আমি একটু আর কয়টা পদ লিখি, তাহলে এটা বুঝতে আরো সুবিধা হবে। 8/4 ফ্যাক্টরিয়াল, পরেরটা আসবে হচ্ছে 10/5 ফ্যাক্টরিয়াল না, 10/5 ফ্যাক্টরিয়াল, এরকমই চলতেই থাকবে। এবার আমি যদি সবগুলো থেকে 2 কমন নেই, যদি 2 কমনে 1 কমে যায় না, হ্যাঁ মোটামুটি হয়েছে, আশা করি হয়েছে। 1 + 2 কমন নেই, এখানে থাকবে হাফ। পরেরটা যে 2 কমন নেই, আমি এখান থেকে যে 2 কমন নেই, থাকবে কত, 1। 1 থাকবে না, হ্যাঁ 1 থাকবে, হিসাব হিসাব করলে 1 থাকবে। পরেরটা যে 2 কমন নেই, 1/2 ফ্যাক্টরিয়াল থাকবে। পরেরটা যে 2 কমন নেই, 1/3 ফ্যাক্টরিয়াল থাকবে। 1/4 ফ্যাক্টরিয়াল থাকবে। আচ্ছা, মনে হচ্ছে কোথাটা গন্ডগোল করলাম আবার। এই ম্যাথ দেখতে মেজাজটা খারাপ হয়ে যাচ্ছে। 1/1 ফ্যাক্টরিয়াল এই যে গোল্লাটা দিছি না, এটা দেওয়া কিন্তু ভুল হয়েছে আমার। আর 2/1 ফ্যাক্টরিয়াল তো এখানে নাই, এটা তো এখানে গোল্লা হবে না। 2/1 ফ্যাক্টরিয়াল যেটা আমার এখানে হিসাবে ধরতে হবে না। এবারে গোল্লাগুলা আলাদা, গোল্লাগুলা ঠিক আছে, বাকিগুলো আবার লিখি আমি। তাহলে এই যে 2/1 ফ্যাক্টরিয়াল, এটা কিন্তু এক্সট্রা করে লিখতে হবে। অতিরিক্ত আমি একটা 2 দিয়ে দিলাম, 1 + 2/1 ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে 2। এবার আশা করি ঠিকঠাকই আছে হয়তোবা। আচ্ছা, এই নিয়মটাও বাদ দেই, মাঝখানে যে ঝামেলা করে করতেছি আল্লাহ ভালো জানে। মানে সহজভাবে ম্যাথ করলে আর হবে না, বুঝছি। ফাইনাল আরেকটা নিয়ম দেখি, এটাই শেষ, না হলে আর করবো না। এই যে 1 + 3 যে আছে না, আচ্ছা 1 না লিখে এভাবে লিখি। এই যে 3 5 7 যে আছে না, 3 5 7, তো এগুলোর পরিবর্তে আমরা কি বলতে পারি, 2n+1 না, মানে বিজোড় সংখ্যা না। আর নিচে তো 1 2 3 4 5 6 আছে, কোনো সমস্যা নাই। তার মানে আমরা এই যে সম্পূর্ণ যে ধারাটা আছে, সম্পূর্ণ ধারাটাকে এভাবে প্রকাশ করতে পারি কিনা, যে সামেশন অফ n = 0 থেকে ইনফাইনাইট পর্যন্ত, এটা হচ্ছে 2n+1 দিলে কি হয়, 2n+1, তাহলে n এর মান যখন 0 বসাবো, 0 ফ্যাক্টরিয়াল মান তো 0, সমস্যা নাই, সরি 1, সমস্যা নাই। প্রথম পদ 1 আসতেছে,
এক বসাইলে 2 2 এর 3, 3/1 ফ্যাক্টরিয়াল, 2 বসালে, হ্যাঁ ঠিক আছে। এবার এভাবে করলে আশা করি মিলতে পারে। ইনফাইনাইট n ইকুয়াল 0, তাহলে 2n প্লাস 1 ডিভাইডেড বাই n ফ্যাক্টরিয়াল। তো এটাকে এভাবে লেখা যাবে কিনা যে 2n বাই n ফ্যাক্টরিয়াল প্লাস 1 বাই n ফ্যাক্টরিয়াল, দুইটাকে আলাদা করে দিই। তাহলে সামেশন অফ n ইকুয়াল 0 থেকে ইনফাইনাইট, এখানে হচ্ছে 2n বাই n ফ্যাক্টরিয়াল প্লাস সামেশন অফ n ইকুয়াল 0 থেকে ইনফাইনাইট, এখানে 1 বাই n ফ্যাক্টরিয়াল। দুইটাকে সামনে নিয়ে আসি। সামেশন অফ n ইকুয়াল 0 ইনফাইনাইট n বাই n ফ্যাক্টরিয়াল, n কাটবো তো, তাহলে n ফ্যাক্টরিয়ালকে n ইন্টু n মাইনাস 1 আকারে লিখলাম, n মাইনাস 1 ফ্যাক্টরিয়াল প্লাস n ইকুয়াল 0 থেকে ইনফাইনাইট 1 বাই n ফ্যাক্টরিয়াল। উত্তর মিললে কিনা আল্লাহ ভালো জানে। 2 থাকে এখানে, n কাটা, ঠিক আছে। এবার সামেশন অফ n ইকুয়াল 0 থেকে ইনফাইনাইট, এখানে 1 বাই n মাইনাস 1 ফ্যাক্টরিয়াল প্লাস সামেশন অফ n ইকুয়াল 0, এখানে ইনফাইনাইট 1 বাই n ফ্যাক্টরিয়াল। এবার দেখি, একটু ছোট করি, এটা একটু ছোট হয়ে থাক। এবারে আমরা n এর মান 0 থেকে 1 2 3 মোটামুটি বসাবো, বেশি দূর যাবো না। হ্যাঁ, তাহলে 2 প্রথমে এখানে বসাবো। যখন 0 বসাবো তখন কি থাকবে? আচ্ছা, এখানে তো আমরা n কেটে দিছিলাম না, কোন লাইনে কাটলাম n? এই লাইনে n কাটলাম না, তাহলে পরের লাইনে এখানে n ইকুয়াল 0 লেখা যাবে না, তো n ইকুয়াল 1 থেকে শুরু করতে হবে। n ইকুয়াল 1 থেকে শুরু করতে হবে, না হলে তো এটা ইনভ্যালিড হয়ে যাবে না, মানে 0-র জন্য বাদ দিয়ে দিচ্ছি বা দুইটা। তাহলে এবার n এর মান 1 থেকে শুরু করি একদম বসানো। তাহলে 1 মাইনাস 1 ফ্যাক্টরিয়াল মানে কত? 0 ফ্যাক্টরিয়াল না, মান কত? 1 থাকবে, কত? 1। পরেরটা 1 বাই n ইকুয়াল কিন্তু 2 হয়ে গেছে, মানে 2 মাইনাস 1 ফ্যাক্টরিয়াল মানে কত? 1 ফ্যাক্টরিয়াল। পরেরটা 1 বাই n ইকুয়াল এবার 3 হয়ে গেছে, 3 মাইনাস 1 ফ্যাক্টরিয়াল মানে কত? 2 ফ্যাক্টরিয়াল। আর যাওয়ার দরকার নাই। আর এটা যদি ভাঙি আমরা, তাহলে প্রথমে 0 বসাবো, 0 ফ্যাক্টরিয়াল মানে কত? 1 প্লাস, পরেরটা আসবে 1 বাই 1 ফ্যাক্টরিয়াল, পরেরটা আসবে 1 বাই 2 ফ্যাক্টরিয়াল, এরকম চলবেই। এই মানটা কি? একটু আগে লিখে দিলাম ই না, তার মানে 2e প্লাস, এটা কি থাকে? শুধু ই না, ই থাকে, তার মানে 3e। আশা করি এবার ঠিক আছে। এটা হচ্ছে আমাদের উত্তর। এবার আসি পরেরটাতে, কি বলছে? প্রমাণ করো যে পি প্লাস 1 বাই পি ইকুয়াল 2 ইন্টু 1 প্লাস লন পি স্কোয়ার বাই 2 ফ্যাক্টরিয়াল লন পি টু দি পাওয়ার 4 বাই 4 ফ্যাক্টরিয়াল। এটা কিন্তু আমাদের এই যে ই টু দি পাওয়ার এক্স এর ধারা না, মানে এখানে তো এক্স এর জায়গা আসলে 1 2 3 4 5 6 7 8 9 10 কি হয় হোক, সমস্যা নেই। তবে 3 5 সরি 3, হ্যাঁ 3 5 এরা গেল কই? ওরা কোনোভাবে কাটাকাটি করে চলে গেছে, ওটা নিয়ে চিন্তা করার দরকার নাই। তাহলে আমাদের মূলত এখানে পি প্লাস 1 বাই পি দুইটা ই এর ধারা যোগ করতে হবে, নাহলে কোনোদিন এটা আসবে না। প্রমাণ করতে বলছে তো। তাহলে আমরা দেখি তো পি ইকুয়াল কেটে লেখা যায় কিনা। ই টু দি পাওয়ার লন পি লেখা যায়, ই টু দি পাওয়ার লন পি, কারণ ই টু দি পাওয়ার লন সামথিং মানে সামথিং এ থাকে। এখন এটার ধারাটা কি ছিল আমাদের? 1 প্লাস, লিখে দিই আমি, ই টু দি পাওয়ার এক্স এর ধারাটা 1 প্লাস এক্স বাই 1 ফ্যাক্টরিয়াল প্লাস এক্স বাই এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টরিয়াল প্লাস এক্স কিউব বাই 3 ফ্যাক্টরিয়াল, এরকম চলতেই থাকবে নাকি? তাহলে আমাদের ই টু দি পাওয়ার লন পি ধারা কি হবে? লন পি বাই 1 ফ্যাক্টরিয়াল ln p হোল স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল ln p হোল কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল, এরকম চলবেই না? ঠিক সেম ভাবে আমরা যদি 1 বাই পি তার মানে পি ইনভার্স তার মানে ই টু দি পাওয়ার লন পি ইনভার্স তার মানে ই টু দি পাওয়ার মাইনাস লন পি করি, একই জিনিস না? ই টু দি পাওয়ার মাইনাস লন পি, এই যে পি এর উপরে ইনভার্স মানে মাইনাস 1 আছে, সেটা কি সামনে আসবে না? লনের সামনে আসবে, এটাতে ক্যারেক্টার নাকি? তাহলে ই ইনভার্স লন পি, এই মানটা কি আসবে? 1 মাইনাস লন পি বাই 1 ফ্যাক্টোরিয়াল প্লাস লন পি হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2 ফ্যাক্টর, যেখানে লন পি ছিল সেখানে মাইনাস বসাই দেবো, শেষ। মাইনাস লন পি হোল কিউব বাই 3 ফ্যাক্টরিয়াল, এরকম তো। এটা আমরা দরকার নাই। এবারে দুটো যোগ করে দিই, পি প্লাস 1 বাই পি যোগ করে দিই, থাকবে কত? এখানে হচ্ছে 1 আর 1 2 প্লাস এটা এটা বাদ, এটা দুইটা, সো এটা বাদ, দুইটা 2 ইন্টু লন পি হোল স্কোয়ার বাই 2 ফ্যাক্টরিয়াল। ঠিক সেম ভাবে পরেরটা আসবে লন পি হোল টু দি পাওয়ার 4 বাই 4 ফ্যাক্টরিয়াল, এরকম চলতেই থাকবে ইনফাইনাইট পর্যন্ত। এখান থেকে যদি আমরা 2 কমন নিয়ে থাকবে কত? 1 প্লাস লন পি হোল স্কোয়ার বাই 2 ফ্যাক্টরিয়াল, পরেরটা আসবে কি? লন পি টু দি পাওয়ার 4 বাই 4 ফ্যাক্টরিয়াল, এরকম প্লাস ইনফাইনাইট পর্যন্ত চলবে। তাহলে এটাই আমাকে দেখাইতে বলছিল। এবার আসি আমরা 8 নাম্বার ম্যাথে, কি বলছে যে নিচের অসীম ধারাগুলির অভিশ্রেতি নির্ণয় করো। তো ম্যাথগুলো খুবই সহজ, খুব একটা কঠিন না। তো এই ম্যাথটা করার জন্য আমরা 3টে নিয়ম ফলো করবো। একটা হচ্ছে ডিএলএমবার্টের ডিএলএমবার্ট অনুপাত টেস্ট, তুলনামূলক পরীক্ষা, আর আরেকটা হচ্ছে পি সিরিজ পর্যবেক্ষণ। তো যে ক্ষেত্রে যেটা কাজে লাগে আর কি।
আমরা মোটামুটি ফ্যাক্টরিয়াল টাইপের যে ম্যাথগুলো আছে সেখানে হচ্ছে ডিএলএমবার্ট ইউজ করব, আর বাদ বাকিগুলোতে ফ্যাক্টরিয়াল আসলে কাজ করে না, সরি ডিএলএমবার্ট কাজ করে না। তো মেথডটা খুবই সহজ। আমরা কি করব, প্রথমে এন তম এবং এন প্লাস ওয়ান তম পদ বের করব, তারপরে এন প্লাস ওয়ান এবং এন তম পদের যে পার্থক্য, সরি অনুপাত যেটা, সেখানে আমরা লিমিট বসাবো, ইনফাইনাইট লিমিট বসাবো, এবং আমরা দেখবো যে মানটা আসলে কত। যদি আমাদের সে মানটা একের থেকে ছোট হয় তাহলে কি ধারাটা অভিস্মৃতি, সরি অভিসারী হবে, আর যদি না হয় তাহলে কি হবে, অপসারী হবে। আর অভিসারী বলতে বোঝাচ্ছে যে কোনো একটা ধারা যখন আমরা ভেঙে ফেলবো একদম, যে মানগুলা ধীরে ধীরে পদের মানগুলো কমে নাকি বাড়ে, যদি ধীরে ধীরে জিরোর কাছাকাছি যায় তাহলে আমরা ওই ধারাটা যোগফল কি করতে পারি, একদম যোগ করে একটা যোগফল নির্ণয় করতে পারি। সেই ক্ষেত্রে আমাদের অভিসারী বলা হয়। আর অপসারী বড় হয় ধীরে ধীরে, ওটা আমরা নির্দিষ্ট কোনো ভ্যালু বের করতে পারবো না। তাহলে আমরা এই যে 1/n ফ্যাক্টরিয়াল এটা কি করবো, এখন ডিএলএমবার্ট অনুপাত টেস্ট করব। তাহলে প্রথমে ইউএন প্লাস ওয়ানটা একটু বের করি, কি আসবে। প্রথমে ইউএনটা বের করি, হ্যাঁ ইউএন যা আছে তাই, ইউএন কি আসবে, যা আছে তাই, অর্থাৎ 1/n ফ্যাক্টরিয়ালই থাকবে। ইউএন প্লাস ওয়ান কি হবে, এন এর জায়গায় এন প্লাস ওয়ান বসবে, আর কিচ্ছু না, এন প্লাস ওয়ান ফ্যাক্টরিয়াল। এইবার ইউএন প্লাস ওয়ান ডিভাইডেড বাই ইউএন বের করবো, এবং এখানে লিমিট বসাবো এন এর কত, ইনফিনিটি, এখানে একটা মডুলাস দিতে পারি আমরা। নেগেটিভ মান হলে কি করবো, অ্যাভয়েড করবো। তাহলে লিমিট এন টেন্স টু ইনফিনিটি, এটা কিন্তু আমাদের কি ডিএলএমবার্টের অনুপাত টেস্ট পরীক্ষা একটু বলে দিলে ভালো হয়। ইউএন প্লাস ওয়ান মানটা কত, 1/n+1 ফ্যাক্টরিয়াল, আর নিচে কত ইউএন, উল্টে গেলে এন ফ্যাক্টরিয়াল হবে। তাহলে লিমিট এন টেন্স টু ইনফিনিটি, এখানে হচ্ছে 1/n+1 ফ্যাক্টরিয়াল আছে না, এটাকে এভাবে লেখা যায় কিনা, যে 1/n+1 ইন্টু, সরি হ্যাঁ ঠিকই তো আসলে 1/n+1 ইন্টু এন ফ্যাক্টরিয়াল ইন্টু কত, এন ফ্যাক্টরিয়াল। তাহলে এটা কি বাদ না, তাহলে আমার থাকে কত, আমি যদি ইনফিনিটি এখানে বসাই দিই তাহলে 1/ইনফিনিটি থাকে না, মানে কত, জিরো না, এটা কি লেস দেন ওয়ান না। তাহলে কি বললাম, যদি এই মানটা ওয়ানের থেকে কম আসে তাহলে ধারাটা কি হবে, অভিস্মৃতি বা হ্যাঁ অভিস্মৃতি, আর অভিসারী হবে সরি, অতএব ধারাটা কি হবে, অভিসারী। অভিসারী যদি এরকম না হয়তো, একের থেকে বড় আসতো তখন কি হতো, এটা অপসারী। এবার চলে যাই আমরা পরের ম্যাথে। কি বলছে যে, কি হলো 1/n×n+1, সমস্যা হলো এখানে আমরা যদি ডিএলএমবার্ট প্রয়োগ করি তাহলে উত্তরই আসবে না। মানে উত্তর আসবে, কথা হচ্ছে আমরা যদি এই যে লিমিট n টেন্স টু ইনফিনিটি un+1/un এটা করে দেখতে পারো, যদি এই মানটা বের করি আমাদের 1 আসবে। তার মানে 1 এর থেকে আমাদের ছোট অথবা বড় আনতে হয়, নয়তো আমরা কি বলতে পারি না, অভিসারী কিংবা অপসারী বলতে পারি না। 1 এর থেকে ছোট, তার মানে এই মানটা আসলে কি ছোট হয়ে গেছে, এই জন্য আসলে 1 এর থেকে ছোট নাকি বড় বলা হয়, যে পরে মানগুলো আসলে বাড়তিছে কি কমতিছে এটাই টেস্ট করা হয় মূলত। তো সেই জন্য আমরা এই ম্যাথে কি করতে পারবো না, ডিএলএমবার্ট অনুপাত টেস্ট করতে পারবো না, তবে এখানে আমরা তুলনামূলক পরীক্ষা করতে পারি। তুলনামূলক পরীক্ষাটা কেমন, যে আমার কাছে যেটা দেওয়া আছে সেটাকে একটা ধরে নিলাম, যে কোনো একটা ইউএন বা ভিএন ধরে নিব, ধরলাম যে ইউএন ইকুয়াল 1/n×n+1, ঠিক আছে। এইবার আমরা আরেকটা ধারা ধরে নিব, যেটা অভিসারী নয়তোবা অপসারী, যে কোনো একটা, হয় অভিসারী নয়তোবা অপসারী, যে কোনো একটা। এইবার যেটা ধরে নিব এবং তার সাথে যে ইউএন আছে না, এটার মধ্যে আমরা তুলনা করব এবার, ঠিক আছে, দুজনের মধ্যে তুলনা করব। তুলনা করার পরে ওখানে লিমিটও বসাই দেবো, যদি মানটা ফাইনাইট আসে, যদি মানটা কি আছে ফাইনাইট আসে, তাহলে আমরা ধরে নিয়েছিলাম যেটা, সেইটার যে ক্যারেক্টার এবং ইউএন এর ক্যারেক্টার একই রকম। যেমন আমরা এটার কাছাকাছি একটা ধরে নেব, হ্যাঁ কাছাকাছি কেমনে ধরবো, এই যে 1/n×n+1 না, আমরা যদি ভিতরে এন গুণ করে দিই কি আসবে, n² + n না, এই আমরা এই সর্বোচ্চ বড়টা অর্থাৎ n² নিব, সবচেয়ে বড় হাতটা নিব, n² নিব। তা ধরলাম vn ইকুয়াল 1/n²। এটা কিন্তু একটা কি অভিসারী, এটা কি একটা অভিসারী ধারা। কেমনে বুঝলাম, 1/n⁻p, এখানে যদি p এর মানটা গ্রেটার দেন 1 হয়, যা কিছু হোক সমস্যা নাই, তাহলে এটা আমার কি হয়, অভিসারী হয়। তো অনেকের হচ্ছে কনফিউশন হতে পারে যে পি যদি 1 হয় তখনও তো এটা কি হইতে পারে, 1/n না, এরকম না, এটাও তো আমার অভিসারী হইতে পারে, কেন হয় না, এটা কিন্তু মূলত অপসারী হওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে আমাদের 1/n² কিংবা যতই পাওয়ারটা বাড়বে, আমরা যখন এটাকে বিস্তার করব তখন মানগুলা খুব দ্রুত কমতে থাকে, কিন্তু এই ক্ষেত্রে খুব ধীরে ধীরে কমতে থাকে, সেজন্য মানটা আমাদের ইনফাইনাইট হয়ে যায়, সেজন্য 1/n কি হয়, অপসারী হয়ে যায়। তাহলে এটা কি আমার একটা অপসারী না, অভিসারী না। এখন কি করব, লিমিট দুজনের মধ্যে এবার তুলনা করবো এবং মানটা বসাই দেবো কত, n টেন্স টু ইনফিনিটি। তাহলে ইউএন বাই কত, ভিএন,
মানটা বসাই লিমিট এন টেন্স টু ইনফিনিটি ইউএন কত 1/n ইন্টু n প্লাস ওয়ান, গুণ করে দিই n স্কোয়ার প্লাস n ইন্টু কত n স্কোয়ার। তাহলে এবার দেখি লিমিট এন টেন্স টু ইনফিনিটি n স্কোয়ার দিয়ে ভিতরে ভাগ করলে কি থাকবে 1/1 প্লাস এখানে হচ্ছে 1/n থাকবে। এইবার যদি ইনফিনিটি বসাই দিই এখানে 1 প্লাস 1/ইনফিনিটি না, মানটা কত 1/ইনফিনিটি মানে কি 0 না, আর 1/1 থাকবে কত 1। এটা একটা কি সসীম সংখ্যা না, ফাইনাইট ভ্যালু না, সসীম। তার মানে আমাদের ভিএন এর যে ক্যারেক্টার ইউএন এর ক্যারেক্টার কি থাকবে একই রকম। অতএব ভিএন যেহেতু অভিসারী, এখানে আমার ইউএনটাও কি হবে অভিসারী হবে। আর যদি এটা সসীম না হয় অসীম হইতো তখন এটা উল্টা হইতো, এটা অভিসারী তখন এটা অপসারী হয়ে যাইতো। ঠিক আছে, এবার আসি পরের ম্যাথে আমাদের 3 নাম্বারটা। এটা আসলে কিচ্ছু করারই নাই, এটা আমরা সরাসরি বলবো কি যে 1/n⁴p এখানে p গ্রেটার দেন 1 হলে ধারাটি কি হয় অভিসারী হয়, ধারাটি অভিসারী হয়। এটা আছে আমাদের পি সিরিজ পর্যবেক্ষণ আর কি। তো এখানে যেহেতু 2 এটা গ্রেটার দেন 1, অতএব 1/n² এটা কি একটা অভিসারী। এটুকু লিখে দিলে চলবে, আর এখানে আরেকটু লিখলে ভালো হইতো, আর এত ছোট ম্যাথ জীবনে দিবেও না। এবার আসি পরেরটাই, এই 4 নাম্বারটা 2 নাম্বারটা একই রকম ম্যাথ, এটাও আমরা তুলনামূলক পরীক্ষা দিয়ে করবো। ঠিক আছে, তাহলে প্রথমে ধরে নিব যে ইউএন ইকুয়াল 1/n² প্লাস 1 এবং ভিএন ইকুয়াল 1/n² ধরবো। এটা কি একটা অভিসারী না, এটা একটা কি অভিসারী। এবার খেয়াল করি, তাহলে লিমিট বসাবো। তাহলে লিমিট n টেন্স টু ইনফিনিটি, উপরে থাকবে ইউএন, নিচে থাকবে কত ভিএন, ইউএন/ভিএন। তাহলে লিমিট n টেন্স টু ইনফিনিটি ইউএন মানে কত 1/n² প্লাস 1, 1/ভিএন মানে শুধু n², উপরে চলে গেল। তাহলে লিমিট n টেন্স টু ইনফিনিটি কাটাকাটি করলে 1/1 প্লাস 1/n² থাকবে। যদি এই ইনফাইনাইট বসাই দেয় এখানে 1/1 প্লাস 0 1 থাকবে। এটা কি একটা সসীম না, সসীম সংখ্যা না। তার মানে ভিএন এর যে ক্যারেক্টার ইউএন এর ক্যারেক্টার একই রকম। অতএব সামেশন n ইকুয়াল 1 ইনফাইনাইট 1/1 প্লাস n² এটা কি একটা অভিসারী ধারা। কি আছে এখানে 1/n² মাইনাস 1, এটাও আমরা এই কি বলে পি সিরিজ পর্যবেক্ষণ থেকে করে ফেলবো। আর এখানে কিন্তু n ইকুয়াল 2 দেওয়ার অবশ্যই কারণ আছে। n ইকুয়াল 1 থেকে কেন শুরু হলো না, যদি n ইকুয়াল 1 থেকে শুরু হয় তাহলে কি 1/1 মাইনাস 1 1/0 ইনফাইনাইট হয়ে যায় না, সেজন্য n ইকুয়াল 1 এর জন্য এটা সংজ্ঞায়িত নয়। কি করতে হবে 2 থেকে শুরু করতে হবে যতদূর যাওয়া যায় আর কি। তো এই নাম্বার ম্যাথটা হচ্ছে আমরা দুইভাবে করতে পারি, একটা হচ্ছে তুলনামূলক পরীক্ষা অথবা পি সিরিজ পর্যবেক্ষণ থেকে। তো আমি দুটাই করে দেখাচ্ছি, সমস্যা নাই। তো এখানে প্রথমে আমরা হচ্ছে এক কাজ করি, সেটা হচ্ছে তুলনামূলক পরীক্ষার দিয়ে করে। হ্যাঁ, তো তুলনামূলক পরীক্ষা বলা হয় যে কাছাকাছি দুটা ধারা ধরে নেবো আমি, আমার কাছে একটা ধারা দেওয়া থাকবে এবং আমরা আরেকটা ধারা ধরবো। এখন কথা হচ্ছে এই দুইটা ধারার ক্ষেত্রে আমরা অনুপাত টেস্ট করব। এখন অনুপাত টেস্ট কম্পারিজন করব। যদি অনুপাত টেস্ট করার পরে আমার যে অনুপাতটা ভাগ করার পরে যে অনুপাতটা সেটা মানে সসীম সংখ্যা হয়, মানে আসলে ডিফাইন এরকম একটা সংখ্যা হয়, তাহলে যদি একজন অপসারী হয়, একজন অভিসারী হলে আরেকজনে কি হবে অভিসারী হবে, এবং অপর ক্ষেত্রে উল্টাটা হবে। মানে আমাদের এই ক্ষেত্রে একটা হচ্ছে আননোন আর কি, আরেকটা নন আর কি। এই যদি সসীম সংখ্যা হয় তাহলে নন যেটা আছে সেটার যে ক্যারেক্টার এবং আননোন যে ক্যারেক্টার সেটা একই, অপসারী হলে অপসারী, অভিসারী হলে অপসারী, নাহলে কি হবে উল্টাটা হবে। এই তাহলে দেখি আমরা প্রথমে হচ্ছে অনুপাত টেস্ট করে ফেলি। তো আমরা কাজ করবো সেটা হচ্ছে এটাকে ইউএন ধরে ফেলি। হ্যাঁ, এটাকে ইউএন ধরি, অর্থাৎ 1/n² মাইনাস 1। এবার আমার যে ইউএন যে ধারাটা আছে বা এই যে পদটা আছে, তো এই পদের কাছাকাছি, একদম কাছাকাছি আমরা যত সম্ভব চেষ্টা করবো একদম কাছাকাছি থাকার আর কি, বেশি দূর যাবো না। ঠিক আছে, একদম কাছাকাছি একটা ধারা ধরে নেব, একদম কাছাকাছি ধরলাম ভিএন একটা আসলো 1/n²। এখানে কিন্তু 1/n² মাইনাস 1 এবং 1/n² দুটো এরকম কিন্তু একই রকম আর কি, দুটা প্রায় কাছাকাছি। এখন এই দুজনের মধ্যে আমরা কি করব অনুপাত টেস্ট করব। ঠিক আছে, তাহলে লিমিট n টেন্স টু ইনফিনিটি, উপরে দিলাম ইউএন, নিচে দিলাম কি ভিএন। এখন দেখি এই মানটা আসলে আমাদের লিমিট বসায় ঠিক কত আসে। লিমিট n টেন্স টু ইনফিনিটি, উপরে হচ্ছে ইউএন, তার মানে 1/n² মাইনাস 1, নিচে n², উপরে চলে যাবে n², নিচে n² মাইনাস 1, উপরে নিচে n² দিয়ে ভাগ করলে 1/1 মাইনাস 1/n² থাকবে। এখানে লিমিটটা বসাইতে হবে, তো লিমিট n টেন্স টু ইনফিনিটি মানটা বসালে কি থাকবে 1/1 থাকবে, এটা তো 0 হয়ে যাবে। তার মানে কি থাকে 1 থাকে, যেটা কি একটা সসীম সংখ্যা না, একটা সসীম সংখ্যা। এবার
আমাদের কিন্তু ভিএন যেটা ধরেছিলাম 1/n², তা আমরা পি সিরিজ পর্যবেক্ষণ থেকে কি বলতে পারি, এটা একটা অভিসারী। এটা কি অভিসারী না? পি সিরিজ পর্যবেক্ষণ হতে কি বলা যায়, 1/n²টা অভিসারী। সুতরাং আমাদের ইউএন যেটা ছিল 1/n²-1, এটাও কি হবে, অবশ্যই অভিসারী হবে। অর যা ক্যারেক্টার, এর ক্যারেক্টার একই রকম থাকবে। আর আরেকটা হচ্ছে কি বলে, পি সিরিজ পর্যবেক্ষণ থেকে সরাসরি বলা যেতে পারে, যেমন এটা আসলে না বলাটা ঠিক, জাস্ট মানে বোঝার জন্য আর কি। আমাদের প্রদত্ত ধারা কি দেওয়া ছিল, এটা ছিল না যে n=2 থেকে ইনফাইনাইট 1/n²-1। আমার এই যে মানটা আছে না, এটার ঠিক কাছাকাছি, প্রায় একদম আমরা সরাসরি বলতে পারবো না সমান দুইজন, একদম কাছাকাছি কি থাকতে পারে, n=1/n²। অর্থাৎ হচ্ছে এইটার মান এবং এটার মান বের করলে দেখা যাবে প্রায় কাছাকাছি আসে, খুব সামান্য পার্থক্য। সুতরাং আমরা এটা এবং এটার ক্যারেক্টার একই রকম বলতে পারবো, এবং আমরা পি সিরিজ পর্যবেক্ষণে কি বলতে পারবো, এটা অভিসারী, সেখান থেকে বলতে পারবো এটাও আমার কি হবে, অভিসারী হবে। এটা জাস্ট ব্যাখ্যামূলক আর কি, উপরটা করাটাই বেটার। এবার দেখি 6 নাম্বারটাই। তো এই ম্যাথের তো আবার কি আছে, ধারা আকারে দিয়ে দিছে। এখন অভিসারী কিংবা অবসারী কেমনে করব? এখন তাহলে এখান থেকে আমাদের ব্যাক করতে হবে কোথায়, এটা সামেশন আনতে হবে, মানে এটা সাধারণ যে অনুপাত সেটা বের করতে হবে। কেমনে করা যায় দেখি, ভালো করে খেয়াল করি। 1 2 3, তার মানে এন বসানো যায়। 3 4 5, কি বসাবো, n+2 বসানো যায়, তাই না? এই যে n+2 বসালে কিন্তু প্রত্যেকটা ধারা মিলতেছে, তার মানে আমাদের এটা সম্পূর্ণটার পরিবর্তে আমরা কি বলতে পারবো, যে সামেশন n=1 থেকে শুরু করছি ইনফাইনাইট পর্যন্ত 1/n × n+2। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সাধারণ অনুপাত। তার মানে থাকে কত, ইনফাইনাইট n=1, 1/n² + 2n থাকে। আচ্ছা, এই ম্যাথ কি করে আসলাম নাকি, n² + 2n? কেন জানি মনে হচ্ছে করে আসলাম। আচ্ছা, করি না, এটা n+1 করছি, n+2 করি নাই। কোথায় গেল এটা, না? তাহলে এখন এটা আমরা কি করবো, আবার আগের মতো অনুপাত, সরি, পর্যবেক্ষণ টেস্ট করব, কি বলে, তুলনামূলক পরীক্ষণ করব। তাহলে ইউএন ইকুয়াল কি বলতে পারি, 1/n² + 2n। তাহলে আমাদের ভিএনটা ধরে নিব একটা কাছাকাছি অপসারী কিংবা অভিসারী কিছু একটা ধরে নিব। তাহলে 1/n² ধরলাম। এটা কিন্তু একটা কি ধারা, অভিসারী ধারা না, অভিসারী ধারা। এবার আমরা কি করবো, যে লিমিট n →∞ ইউএন/ভিএনটা বের করবো, দেখি কত আসে। ইউএন কত, 1/n² + 2n। আর এখানে হচ্ছে ইন্টু ভিএনটা কত, এই লিমিট তো দেই নাই, লিমিট n →∞ 1/n² + 2n। আর এটা উল্টে যাবে, n² হয়ে যাবে, ভাগ করলে লিমিট n →∞, যদি ভাগ করে দেই কি থাকবে, 1 + 2/n থাকবে। এবার যদি লিমিট বসাই 2/∞ 0, 1/1 মানে কত, 1 না? এটা একটা কি সসীম সংখ্যা না? আগের মতোই আর কি, সসীম। অতএব আমাদের যেহেতু ভিএনটা কি অভিসারী, তার মানে আমাদের ইভেন্টটাও কি হবে, অভিসারী। উভয়ের ক্যারেক্টার একই রকম থাকবে। তো এরপরে যে ম্যাথ দুইটা আছে সেটা হচ্ছে আমি মানে এরপরে আর কি অ্যাডজাস্ট করে দেবো। এবার আসি আমরা জি নাম্বারটায়, কি বলছে এখানে, 6/13135, মানে গুণফল কিন্তু এখানে দশমিক না আবার, +8/357, 10/579। তো এই ধারাটা চলতেছে, এটা অভিসারী নাকি অবসারী বের করো। তো সবার আগে এটাকে আমার কি করতে হবে, সাধারণ একটা অনুপাতে প্রকাশ করতে হবে, তারপরে সামনে আগাবো। এখানে হুট করে কিছু বলা যাবে না, তাই না? এখন ঝামেলা হচ্ছে এখানে, এই যে উপরে যে 6 আছে, 8 আছে, 10 আছে, নিচে 1 3 5, 3 5 7, 5 7 9, এগুলো তো বিজোড় সংখ্যা, খুব সোজা। কিন্তু কথা হচ্ছে উপরে 6, এই যে 8, এগুলাকে আমরা এন এর মাধ্যমে কেমনে প্রকাশ করবো, খুবই সমস্যা না? ভালো করে খেয়াল করি, 6, তারপর হয়ে গেছে কত 8, তারপর হয়ে গেছে কত 10, প্রত্যেকে কিন্তু আমার কি সংখ্যা, জোড় সংখ্যা। তাহলে আমার এই যে 6, 8 এবং 10 যে আছে, এটা একদম সাধারণ একটা ফরম্যাটে লিখতে হবে, একদম সাধারণ ফরম্যাটে লিখতে হবে, যাতে করে আমরা কি করতে পারি, এন এর মান 1 2 3 4 5 6 বসাই, এই 6 8 10 12 14 16 এরকম আমরা সামনের দিকে আগাইতে পারি। তো আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে বিভিন্ন কিছু কল্পনা করতে হুট করে মাথায় নাও আসতে পারে সরাসরি। যেমন আমরা যদি n+2 ধরে নেই, তাহলে n=1 বসালে কি এই পদটা কি আসতেছে, n=1, 2 এর আগে 3 থাকে। সুতরাং আমরা শুধু n বসানো যাবে না, কি বসাইতে হবে, 2n বসাইতে হবে, কারণ শুধু n দিলে জোড় চলে আসবে, সরি বিজোড় চলে আসবে, এই কাজ করা যাবে না। সুতরাং আমরা 2n নিয়ে একটু কল্পনা করতে পারি, যেমন 2n। তো সরাসরি 2n দিয়ে কিন্তু হবে না, কারণ n=1 বসালে 2 আসতেছে, 2 বসালে 2 দুগুণ 4, 3 বসালে 3 দুগুণ 6, 4 বসালে 4 দুগুণ 8। কথা হচ্ছে মিলতিছে, ভালো করে খেয়াল করি, মিলতিছে। কিন্তু আমার n=1 বসালে কত আসে, 2 আসে। কথা হচ্ছে এই অনেক দূরে 2 আছে, তার মানে এই 2 এর সাথে 6 এর ডিফারেন্স কত, 4 না?
2 এর সাথে 6 এর ডিফারেন্স কি 4 না? তার মানে আমরা যদি 2n এর সাথে 4 যোগ করে দিই তাহলে আমরা কি এই ধারাটা পাই যাব না? এখন এটা দেখি, n এর মান 1, 2 1 কে 2, 4 আর 2 6, এই 6 মিলছে, 2 2 4, 4 4 8, 3 2 6, 6 4 10। তাহলে 2n প্লাস 4 আমরা 6 8 এবং 10 এর পরিবর্তে 2n প্লাস 4 লিখতে পারি, 2n প্লাস 4। আর নিচে কি আছে? 1 3 5, 1 3 5, এটা সবগুলো কি বিজোড় সংখ্যা না? বিজোড় সংখ্যা কেমন লিখি? 2n মাইনাস 1 না হয় 2n প্লাস 1। 2n যেহেতু আমরা n ইকুয়াল 1 থেকে শুরু করছি, তার মানে 2n প্লাস 1 না লিখে আমরা 2n মাইনাস 1 থেকে শুরু করব। n এর মান 1, 2 1 কে 2, 2 এর থেকে 1 বাদ দিলে 1 থাকে। তাহলে আমরা নিচেটাই কি দিয়ে প্রকাশ করবো? 2n মাইনাস 1 দিয়ে প্রকাশ করবো, 2n মাইনাস 1। তাহলে আমরা একদম সাধারণ যে পদ সেটা লিখে ফেলি, n তম পদ un। উপরে থাকবে কত? 2n প্লাস 4, আর নিচে কি থাকবে? 2n মাইনাস 1। 3 কে কি লিখতে পারবো? 2n প্লাস 1, 2 1 কে, হ্যাঁ 2 1 কে 2, 2 এর 3, আর 5 কে কি লিখতে পারবো? 2n প্লাস 3 লিখতে পারবো। আমরা কিন্তু একবারে n এর মান 1 বসাবো সবগুলাতে, কিন্তু সবগুলাতে বসায় প্রথম পদটা পাইতে হবে, এই প্রথম পদটা। আমরা এটা সামেশন দিয়ে লিখতে পারতাম, মানে এই ধারাটা যে কি বলে সামেশন আকারে লিখলে কি আসে, n ইকুয়াল 1 থেকে ইনফিনিট পর্যন্ত, উপরে থাকে কত? 2n প্লাস 4। এই যে এটাই আর কি, এটা লিখে যাওয়া হবে, তাই না লিখলে অসুবিধা নাই। আমরা সরাসরি n তম পদটা তো বুঝলাম নাকি যে এরকম আসবে। এখন সমস্যা হলো আমরা তো এখানে কি করবো না, ওই যে ডিএলএম প্রয়োগ করবো না, করলে 1 আসবে, সুতরাং ডিএলএম এক্ষেত্রে কোনো কার্যকরত কোনো মান দিতেই পারে না, সুতরাং আমরা ওদিকে যাবোই না। কি করবো? তুলনামূলক পরীক্ষা করতে পারি। এখন তুলনামূলক পরীক্ষা করার জন্য এটার এই ইউএন এর কাছাকাছি একটা মান কল্পনা করতে হবে। ইউএন এর কাছাকাছি একটা মান যেটা কিনা অভিসারী কিংবা অপসারী একটা ধরে নিলে ভালো হয় আর কি। মানে অননোন, অবশ্যই নোন, সরি নোন একটা মান হইতে হবে। ভালো করে খেয়াল করি এটা কেমনে নিতে পারবো। উপরে কি শুধু এন আছে না? উপরে কি আছে? শুধু এন আছে না? উপরে এন, আমার 2n প্লাস 4 কে এন কল্পনা করলাম। এটা হচ্ছে কি বলে প্রোগ্রামিং এর ক্ষেত্রে ধরা হয় আর কি। 2n মাইনাস 1, 2n প্লাস 1 হইলে আমরা এটাকে এন ধরে নিই, যেটা হচ্ছে কমপ্লেক্সিটি হিসাব করা হয় আর কি। যদি বড় হয়ে কেউ সিএসসি নিয়ে পড়ো তখন সামনে আসবে নি, আর ট্রিপলি কোর্সেও থাকার কথা, কমপ্লেক্সিটি আছে সম্ভবত, যাই হোক। আর নিচে 2n মাইনাস 1 এটাকে ধরলাম এন, এটা 2n প্লাস 1 এটাকে ধরলাম এন, 2n প্লাস 3 এটাকে ধরলাম কত? প্রায় এন এর সমতুল্য আর কি। আর কনস্ট্যান্ট যে মানগুলো আছে সেগুলো বাদ, আমরা জাস্ট চলক নিয়ে হিসাব করতেছি। তাহলে একটা এন, দুইটা এন, তিনটা এন, একটা এন বাদ থাকে কত? 1/n স্কোয়ার। সুতরাং আমরা কাছাকাছি একটা পদ কি ধরে নিব? 1/n স্কোয়ার ধরে নেব, ঠিক আছে? তাহলে vn ইকাল ধরে নিলাম কি 1/n স্কোয়ার, এটা কিন্তু একটা কি অভিসারী। এইবার আমরা তুলনামূলক পরীক্ষা করব। তাহলে লিমিট n টেন্স টু ইনফিনিটি, উপরে un নিচে vn, ভাগ করে দিয়ে দেখি কি আসে। উপরে un তো, তার মানে 2n প্লাস 4 ডিভাইডেড বাই 2n মাইনাস 1 লিমিট n টেন্স টু ইনফিনিটি, 2n প্লাস 1, 2n প্লাস 3 থাকবে। আর এখানে কত? 1/n স্কোয়ার, উপরে গেলে n স্কোয়ার হয়ে যাবে। এবার এক কাজ করি, সেটা হচ্ছে সবগুলো গুণ করে দিলে বেশি বড় হয়ে যায় না? একটু তাড়াতাড়ি করার উপায় হচ্ছে উপরে নিচে এন কিউব দিয়ে ভাগ করে দেবো। হ্যাঁ, উপরে নিচে এন কিউব দিয়ে ভাগ করে তাহলে হয়ে যাবে। ভালো করে খেয়াল করি, বোঝার কথা। এন টেন্স টু ইনফিনিটি অনেকগুলো করলাম, এন কিউব দিয়ে ভাগ করতেছি, কিন্তু আমরা শুধু এই পদটা আছে না, এই যে ভিতরেরটা 2n প্লাস 4, এটাকে আমরা এন দিয়ে ভাগ করব, এবং বাকি যে এন স্কোয়ার অবশিষ্ট থাকবে না ওটাকে এটা দিয়ে ভাগ করে দেবো, ঠিক আছে? তাহলে 2n প্লাস 4 কে যদি আমি এন দিয়ে ভাগ করি থাকবে কি 2 + 4/n থাকবে। আর এন স্কোয়ারটা আউট চলে গেছে, নাই, ওটা একদমই নাই। আর নিচে এন কিউব দিয়ে ভাগ করতেছি, এইটাকে এন দিয়ে ভাগ করবো, এটাকে এন দিয়ে ভাগ করবো, এটাকে এন দিয়ে ভাগ করবো, গুণ করে সে এন কিউবে থাকবে আর কি। তাহলে 2 - 1/n, 2 + 1/n, এখানে হচ্ছে 2 + 3/n থাকবে। এবার যদি ইনফাইনাইট মানটা বসাই দিই, আমার হচ্ছে আগে কত দেখি, এইটা 0 হয়ে যাবে, এটা 0, এটা 0, এটা 0, 2 2 2 উপরে 2, 2/2 কিউব থাকবে, তার মানে 1/2 স্কোয়ার, মানে 1/2 দুগুণ 4 থাকবে। তো 1/4 এটা কি আমার সসীম সংখ্যা না? সসীম সংখ্যা না? তা অতএব আমার যদি ভিএন যেহেতু অভিসারী, যেহেতু ভিএন অভিসারী, অভিসারী অবশ্যই, অতএব আমরা ইউএনটাকে কি বলতে পারবো? অভিসারী। আচ্ছা, এখানে তো ইউএন কে, সরি, ইউএন কে তো অভিসারী বলা যাবে না, ইউএন তো আমার এনতম পদ না। আগেটা তখন এটা লিখলাম কি না, ইউএন কে কিন্তু অভিসারী বলা যাবে না, এটা বলা যাবে না। এখানে লিখতে হবে ধারাটি, মানে সামেশন দিয়ে দিতে হবে আর কি, ধারাটি অভিসারী। অতএব আমাদের এসে ধারাটা কি ছিল? ধারাটি কি হবে? অবশ্যই অভিসারী হবে। এবার আসি পরেরটাতে। এটাও সেম ক্যাটাগরি ম্যাথ।
তো এখানে একটু ছোট করা যায় কি না? হ্যাঁ যায়, উপরে n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল, এটা অবশ্যই কি করা যায়, একটু ছোট করা যায়। তো ছোট করে দিই একটু, তাহলে এখানে হচ্ছে সামেশন n ইকুয়াল ওয়ান থেকে ইনফাইনাইট পর্যন্ত যোগ করবো খালি নাকি? উপরে ওই যে n ফ্যাক্টোরিয়াল আছে না, ওইটাকে ভাঙাইলাম, তাহলে n ইন্টু n মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল থাকে। আর এখানে কি n থাকে, নিচে থাকে n মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল, আর এটাকে থ্রি টু দি পাওয়ার n। তাহলে n মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল আউট হয়ে যাবে, থাকবে কি ইনফাইনাইট। এখানে হচ্ছে n ইকুয়াল ওয়ান, উপরে থাকবে n স্কোয়ার, দুইটা n, একটা n আর একটা n, এটা কিন্তু কাটে গেছে বাদ। আর নিচে থাকে কত, থ্রি টু দি পাওয়ার n। তো পাই গেলাম। এখন আমরা কি করবো, n তম পদটা বের করবো, ইউ এন। দেখি কি আসবে, n তম পদ যা আছে ওইটাই হবে থ্রি টু দি পাওয়ার n। এবং ইউ এন প্লাস ওয়ান, n এর জায়গায় n প্লাস ওয়ান বসবে, n এর জায়গায় n প্লাস ওয়ান বসবে, n প্লাস ওয়ান হোল স্কোয়ার ডিভাইডেড বাই থ্রি টু দি পাওয়ার n প্লাস ওয়ান। এবারে আমরা কি করব, ডিএলএমবার্টের অনুপাত পরীক্ষা করব নাকি? তাহলে লিমিট n টেন্স টু ইনফিনিটি, কি করতে হবে, ইউএন প্লাস ওয়ানকে ইউএন দিয়ে ভাগ করে দিতে হবে। তাহলে লিমিট n টেন্স টু ইনফিনিটি ইউএন প্লাস ওয়ান, এই যে এটা একটু ভাঙায় লিখি, তাহলে n স্কোয়ার প্লাস এখানে হচ্ছে টোয়াইস n প্লাস ওয়ান ডিভাইডেড বাই থ্রি টু দি পাওয়ার n প্লাস ওয়ান ইন্টু, এটা কিন্তু উল্টে যাবে, হ্যাঁ ইউএনটা উল্টে যাবে, থ্রি টু দি পাওয়ার n ডিভাইডেড বাই n স্কোয়ার থাকবে। এবার একটু কাটাকাটি করা যাক, এই থ্রি টু দি পাওয়ার n এবং থ্রি টু দি পাওয়ার n প্লাস ওয়ান কাটাকাটি করলে নিচে থ্রি থাকবে, কিন্তু নিচে একটা জাস্ট থ্রি থাকবে, আর কেউ থাকবে না। থ্রি ইন্টু n স্কোয়ার থাকবে, এই যে n স্কোয়ার, আর উপরে কি থাকে, n স্কোয়ার প্লাস টু n প্লাস ওয়ান থাকে, মডুলাস দিয়ে দিই। এবার দেখি কি করা যায়, লিমিট n টেন্স টু ইনফিনিটি থ্রি n স্কোয়ার দিয়ে ভাগ করে দিই, অথবা থ্রিটাকে সামনে আনতে পারি, ভালো দেখায়, ওয়ান বাই থ্রি, আর এটাকে ভাগ করে দিই n স্কোয়ার দিয়ে, তাহলে কি থাকে ওয়ান প্লাস এখানে হচ্ছে টু বাই n থাকবে, ওয়ান বাই n স্কোয়ার থাকবে, একটা মডুলাস দিয়ে দিই। এবারে ইনফাইনাইট মানটা একটা ভিতরে বসাই দিই, তাহলে এই ইনফিনিটি এখানে বসালে এটা জিরো হবে এবং এটাও শূন্য হয়ে যাবে, ওয়ান বাই ইনফিনিটি না, তাহলে থাকে কত, ওয়ান বাই থ্রি ইন্টু ওয়ান থাকে কত, ওয়ান বাই থ্রি, যেটা কি না লেস দেন ওয়ান। এটা কি একের থেকে ছোট না? তার মানে আমরা এখান থেকে কি বলতে পারবো, ডিএলএমবার্ট অনুপাত পরীক্ষার সাহায্যে কি বলা যায়, প্রদত্ত যে ধারাটা ছিল সেটা আমার কি অভিসারী, অতএব ধারাটি অভিসারী। তাহলে আজকে হচ্ছে আমাদের মোটামুটি এই পর্যন্তই, 5.2 এখানে শেষ। তারপরে যদি কোনোদিন আবার হচ্ছে স্থিতিবিদ্যা সম্ভবত সলভ করতে পারি এই বইয়ের, দেখা যাক কি হয়। তো তখন হয়তো আবার দেখা হবে, ঠিক আছে, আল্লাহ হাফেজ।